وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا وقال رسول الله صلى الله عليه وسلم إن الله فضلني على الأنبياء ও আমার পর্দানিশীল মা ও বোনেরা, আপনারা এই সম্মেলনের বিজ্ঞাপনে দেখে থাকবেন আমার নামে আলোচ্য বিষয় উল্লেখ করা হয়েছে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। এই বিষয়বস্তুকে সামনে রেখে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতের একটু অংশ এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সংক্ষিপ্ত হাদিস তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া, অর্থাৎ আল্লাহ আমাকে সমস্ত নবী রাসূলগণের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। আমাদের নবীকে আল্লাহ সমস্ত নবী রাসূলগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম, আর আমার উম্মতকেও সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছে। সুতরাং আমার মনে হয় আমার নামে উল্লেখিত বিষয়বস্তুটা সুস্পষ্টভাবে এই হাদিসেই উল্লেখ করা হয়েছে। আমাদের নবী সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ, আর এই নবীর উম্মত সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। এই হাদিসের এই সারমর্ম হচ্ছে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। কিন্তু আমাদের বুঝার ব্যাপার হলো কোন কারণে আমাদের নবী সকল নবীগণের চেয়ে শ্রেষ্ঠ, আর কোন কারণে এই নবীর উম্মত সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। শ্রেষ্ঠত্বের কারণটা কি? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে, মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় এর বিভিন্ন কারণ উল্লেখ করেছে। বিভিন্ন কারণে আমাদের নবী সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ, বিভিন্ন কারণে এই নবীর উম্মত সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। আল্লাহ আমাদের নবীকে সকল নবীর উপর যত কারণে শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন, এর মধ্যে একটি মাত্র কারণ হচ্ছে খতমে নবুয়ত। যেহেতু আমাদের নবী সর্বশেষ নবী, এই জন্য তিনি সর্বশ্রেষ্ঠ নবী। যেহেতু আমাদের নবী সর্বশেষ নবী, এই জন্য তিনি সর্বশ্রেষ্ঠ নবী। আমার যতদূর মনে পড়ে, আমি অতীতে কোনো এক বৎসরের এই সম্মেলনে এই খতমে নবুয়ত শ্রেষ্ঠত্বের প্রমাণ কিভাবে হয় তা সবিস্তারে আলোচনা করেছি। সেদিন যারা উপস্থিত ছিলেন না, অথবা উপস্থিত থাকা সত্ত্বেও যাদের স্মরণ নাই, তাদের জন্য অতি সংক্ষেপে আজকে আবার স্মরণ করিয়ে দিতে চাই। আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে খাতামান নাবিয়্যিন বলে উল্লেখ করেছেন।
আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন যুবকের পিতা নন। পিতা নন বলা মাত্রই প্রশ্ন জাগে, সমস্ত নবী রাসূলগণই তো যার যার উম্মতের আধ্যাত্মিক পিতা, রুহানি বাবা। কাজেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি আমাদের পিতাই না হন, তাহলে নবী রাসূল হবেন কিভাবে? নবী রাসূল মানেই তো উম্মতের রুহানি পিতা। যেহেতু পিতা নন বলা মাত্রই এই প্রশ্ন জাগে, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রশ্নের জবাব দিয়ে বলেন, ওয়ালাকিন, তিনি তোমাদের পিতা নন। এর মর্ম হলো তোমাদের বংশগত পিতা নন। ওয়ালাকিন রাসূল আল্লাহ, কিন্তু যেহেতু তিনি আল্লাহর রাসূল, সেই হিসাবে তিনি তোমাদের রুহানি পিতা। এখানে আমাদের দুটি কথা মনে রাখা দরকার। একটা হলো তিনি আমাদের কেমন পিতা নন, আরেকটি হলো কেমন পিতা হন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বংশগত পিতা নন, তিনি আমাদের রুহানি পিতা হন। বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, শুধুমাত্র কি আমাদের নবী আমাদের রুহানি পিতা, না সকল নবী যার যার উম্মতের রুহানি পিতা? সকল নবী যার যার উম্মতের রুহানি পিতা। এখানে আরো একটু কথা পরিষ্কার হওয়া দরকার যে বংশগত পিতা কাকে বলে আর রুহানি পিতা কাকে বলে। যে পিতার শরীরের অংশ দ্বারা সন্তানের শরীর গঠন হয়, এমন পিতাকে বংশগত পিতা বলা হয়। আর যার পবিত্র আত্মার পরশে অপরের আত্মা পবিত্র হয়, তাকে আধ্যাত্মিক পিতা বলা হয়, রুহানি পিতা বলা হয়। সমস্ত নবীগণের আত্মা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র। সমস্ত নবীগণের আত্মা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র। এই কথাটা পর্যন্ত আমাদের সমাজে অনেক মুসলমান পাওয়া যায় যারা মানতে রাজি নয়। সকল নবীর আত্মা সকল গুনাহ থেকে পবিত্র কিভাবে? আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে দিয়ে বলেছিলেন সব রকমের ফলমূল খাও, একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ইবলিসের দুখায় পরে আদম আল্লাহর নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। তাহলে আদম আল্লাহর নিষেধ পালন করেছিলেন না লঙ্ঘন করেছিলেন? আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়, নবী বেগুনাহ রইলেন কোথায়? এইভাবে কোরআনের অপব্যাখ্যার মাধ্যমে আমাদের সমাজের কিছু মুসলমান নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার জন্য সর্বদা সচেষ্ট থাকতে দেখা যায়। এই জন্য আমি আনুষঙ্গিকভাবে এই বিষয়টাও ক্লিয়ার করতে চাই, পরিষ্কার করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِ الظَّالِمِينَ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কতগুলি কঠিন পরীক্ষা নিয়েছিলেন। পরীক্ষাগুলিতে যখন তিনি পাশ করেছিলেন, তখন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন, আমি আপনাকে মানুষের সমাজের ইমাম বানাবো, সমাজের লোকদের ইমাম বানাবো। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন, মানুষের ইমাম হওয়ার যোগ্যতা আছে দুই দলের। কত দলের? দুই দলের। এই দুই দল ছাড়া আর কোন লোকের মানুষের ইমাম হওয়ার যোগ্যতা নাই। প্রথম দলের নাম নবীগণ আর দ্বিতীয় দলের নাম আলেমগণ। নবীগণ মানুষের ইমাম হওয়ার যোগ্য, আলেমগণ মানুষের ইমাম হওয়ার যোগ্য।
যারা নবী নন, আলেম নন, তারা মানুষের ইমাম হওয়ার যোগ্য নন। আল্লাহ কি তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে দ্বিতীয় প্রকার ইমাম বানাবেন বলেছিলেন? না, প্রথম প্রকার। প্রথম প্রকার ইমামের যোগ্যকে নবীগণ। আল্লাহ যখন বললেন আপনাকে আমি ইমাম বানাবো, অর্থাৎ আপনাকে আমি নবী বানাবো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দরখাস্ত করলেন, হে আল্লাহ, আমার পরবর্তী প্রজন্মকেও নবী বানান। আল্লাহ বললেন, আপনার পরবর্তী প্রজন্মের সবাইকে নবী বানাবো না, আমার নবী বানাবার একটা নীতি আছে। সেটা কি? লা ইয়ানালু আহদিজ জালিমিন। আমি কোনো গুনাহগারকে নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই তারা গুনাহগার হয় না। আল্লাহর নবী বানাবার কোনো নীতি আছে? কি নীতি? কোনো গুনাহগারকে নবী বানান না, আর যাদেরকে নবী বানান তারা জীবনে কোনোদিন গুনাহ করেন না। এটা কি এক দুইজন নবীর বেলায় না সকল নবীর বেলায় মূলনীতি? সকল নবীর বেলায় এটা হলো মূলনীতি। আল্লাহ কোনো গুনাহগারকে নবী বানান না, আর যাদেরকে আল্লাহ নবী বানান তারা কোনোদিন গুনাহ করেন না। আদম আলাইহিস সালাম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন, এটা সকল নবীর বেলায় মূলনীতি না, এটা বিচ্ছিন্ন ঘটনা। কি ঘটনা? বিচ্ছিন্ন ঘটনা। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ হলো মূলনীতি কোরআনের দ্বারা যা সাব্যস্ত হয়, কোরআন হাদিসের দ্বারা যে মূলনীতি সাব্যস্ত হয়, কোনো বিচ্ছিন্ন ঘটনা যদি বাহ্যিক দৃষ্টিতে সেই মূলনীতির পরিপন্থী হতে দেখা যায়, তাহলে বিচ্ছিন্ন ঘটনাকে এমনভাবে ব্যাখ্যা করতে হবে যেই ব্যাখ্যা মূলনীতির পরিপন্থী না হয়। এই বিষয়টা আপনাদের বুঝতে একটু কঠিন হতে পারে, তবে উলামায়ে কেরামের জন্য যতটা কঠিন হবে তার চেয়ে বেশি মজার হবে। ব্যাপারটা অত্যন্ত মজার ব্যাপার। আল্লাহ যখন কোরআনের কোনো আয়াতের দ্বারা কোনো একটা মূলনীতি নির্ধারণ করে দেন, তখন যদি দেখা যায় বিচ্ছিন্ন কোনো ঘটনা বাহ্যিক দৃষ্টিতে মূলনীতির পরিপন্থী হয়, তাহলে বিচ্ছিন্ন কোনো ঘটনাকে ঠিক রাখতে গিয়ে মূলনীতি লঙ্ঘন করা যাবে না। মূলনীতি ঠিক রেখে এর অধীনে বিচ্ছিন্ন ঘটনাকে আলাদাভাবে ব্যাখ্যা করে দিতে হবে। তাহলে নবীগণ গুনাহগার হন, এই মূলনীতি ভঙ্গ করে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ব্যাখ্যা করতে হবে, না মূলনীতি ঠিক রেখে ব্যাখ্যা করতে হবে? তাহলে নবী কোনোদিন গুনাহ করেন না, গুনাহগারকে আল্লাহ নবী বানান না। মূলনীতি ঠিক রেখে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে মুফাসসিরিনে কেরাম যেভাবে ব্যাখ্যা করেছেন, এর সামান্য একটু আবার দিচ্ছি শুনুন। আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলে গুনাহ হয় জান্নাতি জীবনে নয়, দুনিয়ার জীবনে। আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলে গুনাহ হয় জান্নাতি জীবনে না দুনিয়ার জীবনে? আদম আল্লাহর নিষেধ লঙ্ঘন করেছিলেন দুনিয়ার জীবনে না আখিরাতের জীবন? জান্নাতি জীবনে। জান্নাতি জীবনের সাথে, জান্নাতি জীবনের কোনো কাজের সাথে না কোনো সওয়াবের সম্পর্ক, না কোনো গুনার সম্পর্ক। সুতরাং বিচ্ছিন্ন ঘটনার এই ব্যাখ্যা যে এটা আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন জান্নাতি জীবনে, জান্নাতি জীবনের কোনো কার্যকলাপের সাথে না কোনো সওয়াবের সম্পর্ক আছে, না কোনো গুনার সম্পর্ক আছে। কাজেই এই ঘটনাটাকে এইভাবে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন আল্লাহর নির্ধারিত মূলনীতি ঠিক রাখার জন্য। বিষয়টাকে আমি আপনাদেরকে বোঝাতে পারলাম? কাজেই সমস্ত নবীগণের আত্মা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র। এই নবীগণের সংস্রবে যারা যায়, নবীগণের সংস্রবে যারা যায়, যারা নবীগণের কথা শুনে নবীগণের কথা মতো জীবনযাপন করে, তাদের আত্মাটাও নবীর পবিত্র আত্মার পরশে নবীর উম্মতের আত্মাটাও পবিত্র হয়ে যায়। কার পবিত্র আত্মার পরশে কার আত্মা পবিত্র হলো? নবীর পবিত্র আত্মার পরশে উম্মতের আত্মা পবিত্র হলো। এই জন্য সমস্ত নবীগণ যার যার উম্মতের রুহানি বাবা, আধ্যাত্মিক। এটার একটা মূলনীতি। কোনো গুনাহগারকে আল্লাহ নবী বানান না, এটা যেমন আল্লাহর নির্ধারিত একটা মূলনীতি,
ঠিক তেমনি ভাবে সমস্ত নবীগণ যার যার উম্মতের আধ্যাত্মিক পিতা, এটাও আল্লাহর একটা মূলনীতি। যেহেতু সূরা আহজাবের 40 নম্বর আয়াতে যেহেতু আল্লাহ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো বাবা নন, সাথে সাথে প্রশ্ন জায়গায় বাবা না হলে নবী হবেন কিভাবে? নবী মানি তো উম্মতের রুহানি বাবা। তাই আল্লাহ এর জবাবে বলেন ওয়ালাকির রাসূলুল্লাহ, তোমাদের বাবা নন কথার অর্থ হলো তোমাদের বংশগত বাবা নন, কিন্তু তিনি যেহেতু আল্লাহর রাসূল তাই তিনি তোমাদের সকলের আধ্যাত্মিক বাবা। এবার বলুন তো বুঝে থাকলে শুধুমাত্র আমাদের নবী আমাদের রুহানি বাবা না, সকল নবী যার যার উম্মতের রুহানি বাবা? তাহলে তো আমাদের নবীকে আমাদের রুহানি বাবা বলাটা এটা আমাদের নবীর আলাদা মর্যাদা হলো। এই মর্যাদা তো সকল নবীরই আছে। বুঝে না থাকলে আরেকটু মনোযোগে শুনুন তো, সকল নবী যার যার উম্মতের রুহানি বাবা কিনা? সমস্ত নবী যার যার উম্মতের রুহানি বাবা। কাজে আমাদের নবীকে আমাদের রুহানি বাবা বললে এর দ্বারা কি আমাদের নবীর আলাদা মর্যাদা প্রমাণ হয় না? এই মর্যাদা সকল নবীরই আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ালাকির রাসূলুল্লাহ বলার সাথে সাথে ওয়া খাতামান নাবিয়্যিন বলেছেন। উম্মতের রুহানি বাবা হওয়ার মর্যাদা সকল নবীর থাকলেও খাতামুন নবীন হওয়ার মর্যাদা আর কোনো নবীর নাই। খাতামুন নবীন হওয়ার মর্যাদা একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুতরাং আয়াত হাদিসের অনুকূল হয়ে গেল। হাদিসে রাসূল বলেছেন ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া, আল্লাহ আমাকে সমস্ত নবী রাসূলগণের চেয়ে আলাদা মর্যাদা দিয়েছেন। এই কথাটার অনুকূলে আয়াত এই কথার অনুকূলে হলো আল্লাহ আমাদের নবীকে শুধুমাত্র আমাদের রুহানি বাবা সাব্যস্ত করেননি, বরং আমাদের নবীকে খাতামুন নাবিয়্যিন সাব্যস্ত করেছেন, যেই মর্যাদা আর কোনো নবী রাসূলের নাই। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদা হলো খাতামুন নাবিয়্যিন হওয়া। এই মর্যাদা আল্লাহ আর কোনো নবী রাসূলকে দান করেন। এবার এখানে দুটি কথা পরিষ্কারভাবে বোঝা দরকার। একটি হলো খাতামান নাবিয়্যিনের অর্থ কি, আরেকটি হলো খাতামুন নবীন হওয়া নবীগণের নবীর আলাদা মর্যাদা হয় কি। তিরমিজি শরীফের বর্ণিত এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। এর অর্থ হলো আমার পর থেকে কিয়ামত পর্যন্ত যদি কেউ নবী হওয়ার দাবি করে তাহলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। রাসূল বলেন আমার পর থেকে কিয়ামত পর্যন্ত যদি কেউ নবী হওয়ার দাবি করে তাহলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। কোন কিতাবের হাদিস? তিরমিজি শরীফের হাদিস। নবী হওয়ার দাবি করলে মিথ্যাবাদী দাজ্জাল হবে কেন তার কারণ বর্ণনা করে রাসূল বলেন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন, যেহেতু আমি হলাম খাতামুন নাবিয়্যিন এই জন্য আমার পরে কেউ নবী হওয়ার দাবি করলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। কারণ লা নাবিয়্যা বাদি, খাতামুন নাবিয়্যিনের অর্থ হলো আমার পরে আর কোনো নবী নাই। খাতামুন নবীনের অর্থ হলো আমার পরে আর কোনো নবী নাই। এই লা নাবিয়্যা বাদি হাদিসের অংশটার সম্ভাব্য দুইটা অর্থ হতে পারে। একটা অর্থ শুদ্ধ আর একটা অর্থ ভুল। লা নাবিয়্যা বাদি, লা নাবিয়্যা বাদির শাব্দিক অর্থ হলো আমার পরে কোনো নবী নাই, আর মর্মার্থ দুইটা আছে, একটা শুদ্ধ একটা ভুল। লা নাবিয়্যা বাদি এর শব্দার্থ হলো আমার পরে কোনো নবী নাই, মর্ম হলো আমার পরে আর কেউ নবী হবে না, এই মর্ম শুদ্ধ। আর আরেকটা মর্ম আছে ভুল, সেটা হলো আমার পরে আর কোনো নবী আসবেন না, মর্মটা ভুল। আমার পরে কোনো নবী নাই কথার সম্ভাব্য দুটি মর্ম আছে। একটা হলো আমার পরে কেউ নবী হবে না, এটা শুদ্ধ মর্ম, আর একটা হলো আমার পরে কোনো নবী দুনিয়াতে আসবেন না, এটা হলো ভুল মর্ম। আমার পরে কোনো নবী দুনিয়াতে আসবেন না এমন মর্ম, এমন ব্যাখ্যা ভুল কেন? কারণ সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে ঈসা নবী আবারও দুনিয়াতে আসবেন।
তাহলে রাসূল এক হাদিসে বলবেন আরেক নবী আসবেন, আরেক হাদিসে বলবেন কোনো নবী আসবেন না, হতে পারে না। কাজেই যেহেতু রাসূল এক হাদিসে বলেছেন ঈসা নবী আসবেন, কাজেই তিরমিজি শরীফের বর্ণিত হাদিসে লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই কথার মর্ম যদি বলেন কোনো নবী আসবেন না, আপনার মর্ম হবে ভুল। তাহলে শুদ্ধ মর্ম কি? শুদ্ধ মর্ম হলো আমার পরে কেউ নবী হবে না। এই মর্মের পক্ষে দলিল হলো মুসলিম শরীফের বর্ণিত হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা নুবুওয়াতা বাদি, আমার পরে কোনো নবী নাই কথার মর্ম হলো আমার পরে কেউ নবী হবে না। ক্লিয়ার হইল? আমার পরে কোনো নবী নাই কথার অর্থ কোনো নবী আসবেন না, না কেউ নবী হবে না? আমার পরে কেউ নবী হবে না। এতক্ষণে ক্লিয়ার হইল আমাদের যে আমাদের নবী যে আল্লাহ কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে খাতামান নাবিয়্যিন বলেছেন, এই খাতামান নাবিয়্যিনের মর্ম হলো শেষ নবী, মর্ম হলো শেষ নবী। এবার প্রশ্ন হলো শেষ নবী হওয়াটা, শ্রেষ্ঠ নবী হওয়ার প্রমাণ কিভাবে হয়? বুঝলাম এত সমস্ত হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে প্রমাণ হলো কোরআনের বর্ণিত খাতামুন নবিয়্যিনের মর্ম হলো শেষ নবী। মুহাম্মদুর রাসূলুল্লাহ যেহেতু শেষ নবী, তাই তিনি সর্বশ্রেষ্ঠ নবী। শেষ নবী হওয়াটা শ্রেষ্ঠ নবী হওয়ার প্রমাণ কিভাবে হয়? এই প্রশ্ন সহজ নয়, এই প্রশ্ন অত্যন্ত কঠিন। এই জন্য মুফাসসিরিনে কেরাম এই কঠিন প্রশ্নের জবাব একটি সহজ উদাহরণের মাধ্যমে বুঝিয়েছেন। উদাহরণ কি হলো? কোন রোগীকে যদি একদল ডাক্তার পালাক্রমে চিকিৎসা করে, প্রত্যেক ডাক্তারের চিকিৎসায় রোগী সুস্থ হয়, কিন্তু কিছুদিন পরে আবার রোগে আক্রান্ত হয়ে যায়। তাহলে যেসব ডাক্তারের চিকিৎসার পরে রোগী সুস্থ হওয়া সত্ত্বেও কিছুদিন পরে আবার আক্রান্ত হয়ে যায়, এই সমস্ত ডাক্তারের চিকিৎসা 16 আনা সফল না আংশিক সফল? আংশিক সফল। এইভাবে ডাক্তার পরিবর্তন করাতে করাতে এক পর্যায়ে এমন এক ডাক্তারের দ্বারা চিকিৎসা করানো হলো, যে ডাক্তারের চিকিৎসায় রোগী যে সুস্থ হলো, এই রোগীর জীবনে আর কোনোদিন রোগে আক্রান্ত হলো না। তাহলে প্রথমে যারা চিকিৎসা করেছিলেন তারা শেষ ডাক্তার না শ্রেষ্ঠ ডাক্তার? না শেষ ডাক্তারও না শ্রেষ্ঠ ডাক্তারও। যে ডাক্তারের চিকিৎসার পরে আরো ডাক্তারের দরকার বাকি থাকে, ইনি শেষ ডাক্তারও না শ্রেষ্ঠ ডাক্তারও না। যে ডাক্তারের চিকিৎসার পরে আর কোনো ডাক্তারের চিকিৎসার দরকার বাকি থাকে না, ইনি শেষ ডাক্তারও শ্রেষ্ঠ ডাক্তার। ঠিক তেমনি ভাবে দুনিয়ার মানুষের সমাজের কুফুরি, শিরিকি, বেদাতি, কবিরা বিভিন্ন রকমের গুনাহ, এই গুনাহ হইল আত্মার রোগ। এই আত্মার রোগের চিকিৎসার জন্য আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আল্লাহ ঈসা আলাইহিস সালাম পর্যন্ত অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। তাদের চিকিৎসায় মানুষের আত্মার রোগ সারছিল, কিন্তু স্থায়ীভাবে সারেনি। কিছুদিন পরে নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে মানুষ আবার আত্মার রোগে আক্রান্ত হয়ে যায়, আবার আরেক নবী পাঠান। ওই নবীর কারণে মানুষ ইমানের সুস্থতা অবলম্বন করে। নবী দুনিয়ার থেকে বিদায় হলে পরে আবার সারা দুনিয়াবাসী একসাথে বেঈমান হয়ে যায়। আবার আরেক নবী পাঠান, ইমানের দাওয়াত দিয়া কিছু মানুষ ইমান আনে। নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আবার সারা দুনিয়াবাসী বেঈমান হয়ে যায়। বুঝে থাকতে বলুন, পূর্ববর্তী নবীগণের হেদায়েত চিরস্থায়ী ছিল না সাময়িক? সাময়িক। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূল পাঠাতে 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 শেষ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহকে যখন পাঠালেন, তার দাওয়াত ও তবলিগের কারণে একদল মানুষ যে মুমিন মুসলমান হইল, কিয়ামত পর্যন্ত সারা দুনিয়াবাসী আর কোনোদিন একসাথে বেঈমান হবে না। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহর রুহানি চিকিৎসা স্থায়ী, চিকিৎসার ফল হইল স্থায়ী। মুফাসসিরিনে কেরাম লেখেন, যেভাবে যে ডাক্তারের চিকিৎসার পরে আরো কোনো ডাক্তারের চিকিৎসার দরকার বাকি থাকে, ইনি শেষ ডাক্তারও নন শ্রেষ্ঠ ডাক্তারও নন। যে ডাক্তারের চিকিৎসার পরে আর কোনো ডাক্তারের চিকিৎসার দরকার বাকি থাকে না, ইনি শেষ ডাক্তারও শ্রেষ্ঠ ডাক্তারও। ঠিক তেমনিভাবে যে নবীর হেদায়েতের পরে আবার দুনিয়াবাসীর হেদায়েতের জন্য আরো নবীর দরকার বাকি থাকে, ইনি শেষ নবীও নন শ্রেষ্ঠ নবীও নন। যে নবীর হেদায়েতের পরে কিয়ামত পর্যন্ত দুনিয়াবাসীর হেদায়েতের জন্য আর কোনো নবীর দরকার বাকি থাকে না, ইনি শেষ নবীও শ্রেষ্ঠ নবীও। ততক্ষণে আমি আপনাদের বোঝাবার চেষ্টা করেছি শেষ নবী হওয়াটা শ্রেষ্ঠ নবী হওয়ার প্রমাণ হয় কিভাবে।
শেষ নবী হওয়াটা শ্রেষ্ঠ নবী হওয়ার প্রমাণ হয় এইভাবে। শেষ নবীর দ্বারা দুনিয়ার একদল মানুষ যে ইমানদার হয়েছে, কিয়ামত পর্যন্ত সারা দুনিয়াবাসী আর কোনোদিন বেঈমান হবে না। সুতরাং তার রুহানি চিকিৎসাটা সাময়িক সফল না, তার রুহানি চিকিৎসাটা সম্পূর্ণ পুরাপুরি সফল। এই মর্যাদা আল্লাহ আর কোনো নবী রসুলকে দান করেননি, একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দান করেছেন। এবার বলুন তো, আমাদের নবী যত কারণে সর্বশ্রেষ্ঠ, অন্য সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ, এর মধ্যে একটা কারণ যেহেতু তিনি খাতামুন নবিয়্যিন, যেহেতু তিনি শেষ নবী, এই কারণে তিনি সর্বশ্রেষ্ঠ নবী। কথাটা বুঝে আসলো কিনা? যেহেতু তিনি সর্বশেষ নবী, এই জন্য তিনি সর্বশ্রেষ্ঠ নবী। সুতরাং খাতামুন নবিয়্যিন আমাদের নবীর বৈশিষ্ট্যপূর্ণ গুণ বিশিষ্ট উপাধি। খাতামুন নবিয়্যিন আমাদের নবীর এমন একটা উপাধি, যে উপাধির দ্বারা সুপ্রমাণিত যে আমাদের নবীর মর্যাদা অন্য সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ। এই সমস্ত আয়াত এবং হাদিস, এই সমস্ত আয়াতের তাফসীর এবং হাদিসের ব্যাখ্যা জানার অভাবে আমাদের সমাজে এমন কিছু লোক পাওয়া যায় যারা আমাদের নবীর মর্যাদা, আমাদের নবীর শ্রেষ্ঠত্ব কোরআনে আল্লাহ যেভাবে বলেছেন, রাসূল হাদিসে যেভাবে বলেছেন সেভাবে বলে না, মন গড়াভাবে আমাদের নবীর শ্রেষ্ঠ মর্যাদা বর্ণনা করতে চায়। আমার এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন তো, আমাদের নবীর শ্রেষ্ঠ মর্যাদা এর বিবরণের জন্য কোনো মন গড়া যুক্তির দরকার আছে না কোরআন হাদিসের বিবরণ যথেষ্ট? কোরআন হাদিসের বিবরণ যথেষ্ট। কোরআনের বিভিন্ন আয়াত, রাসূলের বিভিন্ন হাদিস আমাদের নবীর অসংখ্য অগণিত ভুরি ভুরি শ্রেষ্ঠত্বের প্রমাণ সম্বলিত ওই সমস্ত আয়াতের তাফসীর, ওই সমস্ত হাদিসের ব্যাখ্যাই আমাদের নবী যে সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ এর জ্বলন্ত প্রমাণ। সুতরাং আমাদের নবীর শ্রেষ্ঠত্ব বর্ণনা করার জন্য কোনো মন গড়া যুক্তির দরকার বাকি নাই। এই বিষয়গুলি না জানলে হয়তো মন গড়া যুক্তি দিয়া নবীর মর্যাদা প্রমাণ করতে চায়, আর না হয় আল্লাহর মর্যাদা নবীকে দিয়া দিতে চায়। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নামালের 65 নম্বর আয়াতে বলেন, কোন সূরার? নামাল। কত নম্বর আয়াত? 65 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। অর্থাৎ হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। তাহলে সূরা নামালের 65 নম্বর আয়াতে গায়েব আল্লাহ কি বলে দিলেন? গায়েব জানেন একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। কথা অস্পষ্ট? কথা অস্পষ্ট না সুস্পষ্ট? সুস্পষ্ট। কোরআনের কোনো কথা যদি সুস্পষ্ট হয় আর ওই কথা যদি কেউ মানে না, তাহলে সে কোরআন অমান্যকারী, কুফরি গুনাহে লিপ্ত সাব্যস্ত হয়। আর কোরআনের কোনো কথা যদি অস্পষ্ট হয়, তাহলে সেই কথার সুস্পষ্ট ব্যাখ্যার দরকার হয়। কোরআনের সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? অতীতের বৎসরগুলিতে কোনো এক বৎসরে আমি আপনাদেরকে পরিষ্কার বলে দিয়েছি যে কোরআনের অস্পষ্ট কথাগুলির বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায় 6 ঠিকানায়। কোরআনের অস্পষ্ট কথাগুলির ব্যাখ্যা পাওয়া যায় কত ঠিকানায়? 6 ঠিকানায়। কথায় কথায় আসলো 6 ঠিকানা, আজকে পুনরাবৃত্তি করে দিই। কোরআনের সহি ব্যাখ্যা, যে আয়াতের ব্যাখ্যা ছাড়া অস্পষ্ট মর্ম বুঝার উপায় থাকে না, এই সমস্ত অস্পষ্ট অর্থবোধক আয়াতগুলির সুস্পষ্ট ব্যাখ্যা 6 ঠিকানায় পাওয়া যায়। প্রথম ঠিকানার নাম তাফসীরুল কুরআন বিল কুরআন, দ্বিতীয় ঠিকানার নাম তাফসীরুল কুরআন বিল আহাদিসিন নববিয়্যা, তৃতীয় ঠিকানার নাম তাফসীরুল কুরআন বি আসারিস সাহাবা, চতুর্থ ঠিকানার নাম তাফসীরুল কুরআন বি বি আকওয়ালিত তাবিঈন, পঞ্চম ঠিকানার নাম তাফসীরুল কুরআন বি ইজতিহাদিল মুজতাহিদিন, ষষ্ঠ ঠিকানার নাম তাফসীরুল কুরআন বিল কওয়াইদিল আরাবিয়্যা বিহাসবি মা ইয়াক্তাজিহি তাকাতুল বাশারিয়্যা।
আরবিতে বলেছি 6 ঠিকানার নাম, আলেমগণ বুঝে ফেলেছেন, এবার আপনারা বুঝুন, বাংলায় বলছি। কোরআনের কোনো আয়াতে যদি আল্লাহ অস্পষ্ট কথা বলে আরেক আয়াতে এর সুস্পষ্ট ব্যাখ্যা করে দেন, তাহলে কোরআনের ব্যাখ্যা কোরআনেই পাওয়া যায়। এটা হলো কোরআনের সহি ব্যাখ্যার প্রথম ঠিকানা, স্বয়ং কোরআন। যেমন সূরাতুল ফাতিহার এক আয়াতে বললে আল্লাহ বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সুদাপথ দেখাও। সুদাপথ কোনটা, এটাও অস্পষ্ট। পরবর্তী আয়াতে আল্লাহ একটু সুস্পষ্ট করে ব্যাখ্যা করে বলেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আপনার নিয়ামতপ্রাপ্ত বান্দাগণ যেই পথে জীবনযাপন করে গেছেন সেই পথই সুদাপথ। নিয়ামত প্রাপ্ত বদলাগণ কারা, এই ব্যাপারে আরেকটু অস্পষ্টতা রয়ে গেছে। আল্লাহ আরেক আয়াতে বলেন, মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, 4 দল বান্দা আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। এই 4 দল বান্দা যেই পথে জীবনযাপন করেছেন, সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য এই পথ সিরাতে মুস্তাকিমের পথ, জান্নাতে যাওয়ার সুদাপথ। পর্যায়ক্রমে কোরআনের এক আয়াতের ব্যাখ্যা কোথায় পাওয়া গেল, আরেক আয়াতে পাওয়া গেল। এটাকে বলে কোরআনের ব্যাখ্যা কোরআনের দ্বারা। সুতরাং কোরআনের ব্যাখ্যা সাপেক্ষ আয়াতের ব্যাখ্যা যদি কোরআনের ভিন্ন আয়াতে পাওয়া যায়, সেখানে কোরআনের ব্যাখ্যা কোরআনেই পাওয়া যায়। দ্বিতীয় ঠিকানা রাসূলের হাদিস, তৃতীয় ঠিকানা সাহাবায়ে কেরামের জীবন ইতিহাস, চতুর্থ ঠিকানা তাবেঈনের বিবরণ, পঞ্চম ঠিকানা মযহাবের ইমামগণের বিশ্লেষণ, ষষ্ঠ ঠিকানা আরবি গ্রামার এবং আরবি ডিকশনারি। এই 6 ঠিকানার মাধ্যমে কোরআনের সহি ব্যাখ্যা বের করতে হয়, যেখানে কোরআনের আয়াত অস্পষ্ট থাকে। আজকাল অনেকে দেখা যায় কোরআনের কোনো কথা যদি তার বিরুদ্ধে যায়, তখন ব্যাখ্যা 6 ঠিকানার থেকে না নিয়ে নিজের চাপাবাদীর দ্বারা নিজের পক্ষে ব্যাখ্যা শুরু করে দেয়। কথা বুঝে থাকলে বলুন, কোরআনের কোনো কথা অস্পষ্ট পাইলে আমার সাফাবাদীর দ্বারা আমি মন গড়াভাবে কোরআনের ব্যাখ্যা শুরু করে দেব, না কোরআনের সহি ব্যাখ্যার ঠিকানা আছে 6টা, সেই 6 ঠিকানার থেকে কোরআনের ব্যাখ্যা নিতে হবে। চাপাবাদী করে নিজের পক্ষে ব্যাখ্যা করলে আল্লাহ রাসূল বলেন, এমন ব্যাখ্যাকারী জাহান্নামী হওয়ার জন্য আর কোনো পাপ লাগবে না, একটা ভাবই যথেষ্ট। আর যদি কোরআনের আয়াত অস্পষ্ট না হয়ে সুস্পষ্ট হয়, যার কোনো ব্যাখ্যা বিশ্লেষণের দরকার পড়ে না, যেমন কোন মাসে রোজা রাখা ফরজ, আল্লাহ কোরআনে বলেন শাহরু রমাদান, রমজান মাসে রোজা রাখা ফরজ। মাসের নামটা অস্পষ্ট, সুস্পষ্ট, আর ব্যাখ্যা লাগবে না, আর ব্যাখ্যা লাগবে না। এখন যদি কেউ ব্যাখ্যা বিশ্লেষণের দ্বারা রমজান ছাড়া অন্য মাসে রোজা ফরজ বলতে চায়, তাহলে সেটা হবে তার মন গড়া ব্যাখ্যা। তাহলে কোরআনের সুস্পষ্ট কথার কোনো ব্যাখ্যার দরকার হয় না। কোরআনের সুস্পষ্ট কথার বিপরীতে কোনো ব্যাখ্যা করলে এই ব্যক্তি আসলে কোরআন মানেই না, এই ব্যক্তি আসলে কোরআন মানেই না, তার ঈমান থাকে না। সুতরাং আল্লাহ সুস্পষ্টভাবে কোরআনে বলেছেন রমজান মাসে রোজা রাখা ফরজ। কেউ যদি এটারে ব্যাখ্যা করে অন্য মাসে বলতে চায়, তাহলে এর মানে হলো সে কোরআন মানেই না। ঠিক তেমনি ভাবে সূরা নামলের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, আসমানের কোনো বাসিন্দা গায়েব জানে না, জমিনের কোনো বাসিন্দা গায়েব জানে না, গায়েব জানেন একমাত্র আল্লাহ। কথাটা অস্পষ্ট, সুস্পষ্ট। বলেন তো, সুস্পষ্ট কথার ব্যাখ্যা কোথায় পাওয়া যায়? না ব্যাখ্যা লাগে না। এমন কথা যে মানে না সে কোরআন মানে না। কোরআনের এমন সুস্পষ্ট ঘোষণা যে মানে না সে কোরআন মানে না। যে কোরআন মানে না সে আর মুমিন মুসলমান থাকে না। এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির লিখিত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিষয়ের কিতাব আল ফিকহুল আকবার, এটাকে সংক্ষেপে বলা হয় ফিকহে আকবর, এর ব্যাখ্যা গ্রন্থ হানাফি মাযহাবের সারা পৃথিবীর ভাষ্যকার আল্লামা মুল্লা আলী আল কারি রহমতুল্লাহি আলাইহি আবু হানিফার লিখিত ফিকহে আকবরের যে ব্যাখ্যা লিখেছেন, ব্যাখ্যা গ্রন্থের নাম শরহে ফিকহে আকবর, শরহুল ফিকহিল আকবর, সংক্ষেপে বলা হয় শরহে ফিকহে আকবর।
সেখানে পরিষ্কার ভাষায় উল্লেখ আছে, কাদ সাররাহাল হানাফিয়্যাতু বিত-তাকফির বিইতিকাদি আন্না নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালামুল গায়ব লিমুআরাদাতি কওলিহি তাআলা কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এর অর্থ হলো, যেহেতু আল্লাহ সূরা নমলের 65 নম্বর আয়াতে সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না, গায়েব জানেন একমাত্র আল্লাহ। কাজেই কেউ যদি বলে নবী গায়েব জানেন, তাহলে সে কোরআন মানে না, আর যে কোরআন মানে না তার ঈমান থাকে না, যার ঈমান থাকে না তার আবার সুন্নি কি আর ওয়াহাবি কি? সুতরাং গায়েব জানা নবীর গুণ না আল্লাহর গুণ? আল্লাহর গুণ নবী দেয়, নবীকে দেয় কেন? কারণ নবীর গুণ কোরআনে কোথায় আছে সে জানে না। কোরআনে হাদিসে নবীর গুণের অভাব নাই, আল্লাহর গুণ কারাকারি করে নবীকে দেওয়ার কোনো দরকার নাই। নবীর গুণের অভাব আছে, আল্লাহর গুণ কেড়ে নিয়ে নবীকে দিতে হবে? বুঝে এতক্ষণের কথা বুঝে থাকতে বলুন তো, গায়েব জানা নবীর গুণ না আল্লাহর গুণ? তাহলে এলিমের ব্যাপারে আল্লাহর গুণ হইল আল্লাহ আলিমুল গায়ব, এলিমের ব্যাপারে আপনাদের নবীর আলাদা গুণ আছে, সেটা হাদিসে উল্লেখ আছে। হাদিসটা হইল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমার পূর্ববর্তী সর্বলোককে যে পরিমাণ এলেম দান করা হয়েছে, আমার পরবর্তী সমস্ত জগৎবাসীকে যে পরিমাণ এলেম দান করা হবে, সকলের সমপরিমাণ এলেম, সমস্ত নবী রসুলগণকে যত এলিম দান করা হয়েছে, সমস্ত নবীগণের সমপরিমাণ এলেম একা আমাকে দান করা হয়েছে। এটা আল্লাহর গুণ। সমস্ত নবীগণের সমপরিমাণ গুণ দান করা হয়েছে আল্লাহকে না আমাদের নবীকে? দান করা হয়েছে। আল্লাহর এলিম দান করা হয়নি, আল্লাহর এলিম নিজস্ব, আল্লাহর এলিম নিজস্ব। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর এলিম আল্লাহ প্রদত্ত। মুহাম্মদুর রাসূলের এলিম আল্লাহ প্রদত্ত। এই হলো আল্লাহর গুণে আর নবীর গুণে ব্যবধান। আল্লাহর গুণ নিজস্ব, নবীর গুণ প্রদত্ত। নবীর গুণ প্রদত্ত। নবী বলেন, সমস্ত নবীগণের সমপরিমাণ এলেম, সমস্ত জগৎবাসীর সমপরিমাণ এলেম একা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে, মুহাম্মদুর রাসূলুল্লাহর নিজস্ব না আল্লাহ প্রদত্ত। সমস্ত নবীগণের সমপরিমাণ এলেম মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ প্রদান করেছেন। সমস্ত জগৎবাসীর সমপরিমাণ এলেম মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ প্রদান করেছেন। আর ইলমে গায়ব আল্লাহকে কে প্রদান করেছে? এটা কেউ প্রদান করেনি, এটা আল্লাহর নিজস্ব। বুঝা থাকতে বলুন তো, এলিমের ব্যাপারে আল্লাহর গুণ আর নবীর গুণ একই না আল্লাহর গুণ আলাদা, নবীর গুণ আলাদা? তাহলে আল্লাহর গুণ যদি আলাদা হয়ে থাকে, নবীর গুণ যদি আলাদা হয়ে থাকে, নবীর আলাদা গুণটা বললেই হয়, সেইটা না বলে আল্লাহর গুণ কেড়ে নিয়ে নবীকে দেওয়ার দরকারটা কি? এর মানে হলো নবীর আলাদা গুণ সে জানেই না। এর মানে হলো নবীর আলাদা গুণ সে জানেই না। আমাদের নবী যত কারণে সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ, এর মধ্যে এক কারণ হলো যেহেতু তিনি শেষ নবী, এই জন্য সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ। 2 নম্বর কারণ হলো সমস্ত নবীগণের সমপরিমাণ এলেম যেহেতু একা আমাদের নবীকে প্রদান করা হয়েছে, এই জন্য তিনি সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ। এই জন্য তিনি সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ। যত কারণে আমাদের নবী সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ, এর মধ্যে মাত্র 2টা গুণের কথা উল্লেখ করলাম। একটা হইলো শেষ নবী হওয়া, আর একটা হইলো সকল নবীর সমপরিমাণ এলেম প্রদত্ত হওয়া। এটা আমাদের নবীর বৈশিষ্ট্যপূর্ণ গুণ, যা আমাদের নবীর আলাদা গুণ। আমাদের নবীকে আল্লাহ যত আয়াতে সকল নবী রসুলের উপর আলাদা শ্রেষ্ঠত্ব দান করেছেন, সবগুলি আয়াতের আলোচনা করতে হলে রাত পোহায় যাবে, নবীর আলাদা মর্যাদার আলোচনা শেষ হবে না। নবীর আলাদা মর্যাদার আলোচনা শেষ হবে না। 3 নম্বরে আর একটা আলাদা মর্যাদার আভাস দিয়ে আমি উম্মত কেন শ্রেষ্ঠ সেই আলোচনায় চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনার শর্ত আরোপ করে।
আল্লাহ বলেছেন লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু, হে নবী রাসূলগণ, তোমরা যে পৃথিবীতে যাও, তোমরা আমি আল্লাহর সাথে ওয়াদা করে যাও, সেখানে গিয়ে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাও তাহলে তার উপর তোমাদের ঈমান আনতে হবে এবং তার দাওয়াত ও তাবলীগের কাজে তোমাদের সহযোগিতা করতে হবে। আদম আলাইহিস সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনার শর্ত মেনে পৃথিবীতে এসেছেন। নূহ আলাইহিস সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনার শর্ত মেনে পৃথিবীতে এসেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনার শর্ত মেনে পৃথিবীতে এসেছেন। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনার শর্ত মেনে আল্লাহর সাথে ওয়াদায় আবদ্ধ হয়ে পৃথিবীতে এসেছেন। মুফাসসিরিনে কেরাম লেখেন, এই সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনার শর্ত জুড়ে দিলেন কেন? তার কারণ যে ঈমান আনে সে হয় উম্মত, আর যার নবুয়তের উপর ঈমান আনে সে হয় উম্মতের নবী। এই পদ্ধতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সমস্ত নবীগণের নবী আর সমস্ত নবীগণকে আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত বানিয়ে দিয়েছেন। সুতরাং সমস্ত নবীগণের নবী হওয়া আর সমস্ত নবীগণ এক নবীর উম্মত হওয়া, এটাও আমাদের নবীর আলাদা মর্যাদা, এটাও আমাদের নবীর আলাদা মর্যাদা। এতক্ষণের আলোচনা বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, একটি মাত্র কারণে আল্লাহ আমাদের নবী সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ না? অনেক কারণে, অনেক কারণে আমাদের নবীর মর্যাদা সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ। আজকের মতো মাত্র 3টা কারণের আলোচনা। এবার আমি দ্বিতীয় অংশের আলোচনার দিকে যাব। হাদিস শরীফে রাসূল বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম, আল্লাহ আমাকে সমস্ত নবী রাসূলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন আর আমার উম্মতকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেমন ভাবে সকল নবীগণের চেয়ে শ্রেষ্ঠ, তেমনি ভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতেরা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। এবার উম্মত কেন? এই নবীর উম্মত হওয়ার কারণে উম্মত কেন অন্য সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ? এইটাও একটা দুইটা কারণে নয়, অনেক কারণে। উম্মত সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ একটা দুইটা কারণে না, বিভিন্ন কারণে। এর মধ্যে 1-2টা কারণের আলোচনা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। অর্থাৎ হে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতেরা, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। আল্লাহ সুস্পষ্ট ভাষায় আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতকে শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা দিয়েছেন। বলুন আপনারা কেমন উম্মত? শ্রেষ্ঠ উম্মত। অন্যান্য সমস্ত নবীর উম্মতের চেয়ে আপনারা শ্রেষ্ঠ উম্মত। এখানকার যে আয়াতে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা দিয়েছেন, এখানে আল্লাহ শ্রেষ্ঠত্বের একটি কারণের আলোচনা করেছেন, সেটি হলো তা'মুরুনা বিল মারুফি উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য আবির্ভাব গঠানো হয়েছে, তোমরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধা দিবে। যেটাকে আমরা খুব সহজ সরল ভাষায় বলে থাকি দাওয়াত ও তাবলীগ। আমরা সহজ সরল ভাষায় কি বলে থাকি? দাওয়াত ও তাবলীগ। দাওয়াত শব্দের অর্থ হইল আল্লাহর বান্দাকে আল্লাহর পথে ডাকা, আর তাবলীগ কথা শব্দের অর্থ হইল আল্লাহর বান্দাদের কাছে আল্লাহর কথা পৌঁছে দেওয়া। দাওয়াতের অর্থ আল্লাহর পথে ডাকা, আর তাবলীগ অর্থ আল্লাহর কথা পৌঁছে দেওয়া। বুঝতে পারলেন শব্দ দুইটার অর্থ? এই দাওয়াত ও তাবলীগের কাজ আগের আমলে শুধুমাত্র নবীগণের কাজ ছিল। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত ও তাবলীগের দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। নূহ আলাইহিস সালামকে আল্লাহ দাওয়াত ও তাবলীগের দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ দাওয়াত ও তাবলীগের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ দাওয়াত ও তাবলীগের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দাওয়াত ও তাবলীগের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। কিন্তু আগের আমলে দাওয়াত ও তাবলীগের কাজ শুধুমাত্র নবীরাই পালন করতেন। নবী দুনিয়ার থেকে চলে গেলে উম্মতে দাওয়াত ও তাবলীগের কাজ ধরে রাখবে দূরের কথা, অন্যদের কাছে দাওয়াত ও তাবলীগের কাজ নিয়ে যাবে দূরের কথা, নিজেরাই নবীর পথ ছেড়ে দিয়ে বেঈমান হয়ে জাহান্নামের পথে চলে যেত। কথা বুঝে থাকলে বলুন, আগের আমলে দাওয়াত ও তাবলীগের কাজ উম্মতেরাও করতো না, শুধুমাত্র নবীরাই করতেন?
উম্মতেরা অপরের মধ্যে দাওয়াত ও তবলিগের কাজ করবে দূরের কথা, নিজেরাই পথভ্রষ্ট হইয়া যেত। এই কারণে সমস্ত উম্মত যখন পথভ্রষ্ট হইয়া যেত তখন আল্লাহ আবার নতুন নবী পাঠাইতেন। আবার যখন উম্মত পথভ্রষ্ট হইয়া যেত আবার আল্লাহ নতুন নবী পাঠাইতেন। আবার যখন উম্মত পথভ্রষ্ট হইয়া যেত তখন আল্লাহ আবার নতুন নবী পাঠাইতেন। এবার বলুন, আগের কথা মনে থাকলে, খতমে নবুয়তের মর্ম মনে থাকলে, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত যদি সারা দুনিয়ার সমস্ত উম্মত যদি বেঈমান কাফির হইয়া যায় তাহলে আরো নতুন নবী পাঠানোর ব্যবস্থা আছে। যেহেতু তোমরা সারা দুনিয়ার মুসলমানেরা বেঈমান হয়ে গেলে তোমাদেরকে ঈমানের দাওয়াত দেওয়ার জন্য নতুন নবী পাঠাবার কোনো দায়িত্ব নাই, নতুন নবী পাঠাবার কোনো ব্যবস্থা নাই। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে দাওয়াত ও তবলিগের জন্য আর নবী নয়, যেই দাওয়াত ও তবলিগের কাজ সমস্ত নবী রাসূলগণ পালন করেছিলেন, তোমাদের নবী শেষ নবী হওয়ার কারণে এই নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত এই নবীগণের কাজ, দাওয়াত ও তবলিগের কাজ তোমাদের মতো উম্মতেরাই পালন করতে হবে। এই জন্য তোমরা শ্রেষ্ঠ উম্মত। এই আয়াতে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত আখ্যায়িত করার একটি কারণ উল্লেখ করেছেন, সেই কারণটা হলো দাওয়াত ও তবলিগ। দাওয়াত ও তবলিগের কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা শ্রেষ্ঠ উম্মত। আগের আমলের উম্মতে দাওয়াতের কাজ করতে পারতো না, নবীরা করতেন। আমাদের নবী শেষ নবী হওয়ার কারণে যেহেতু নতুন নবী বানাবার ব্যবস্থা নাই, এই জন্য এই দাওয়াত ও তবলিগের কাজ যেটা সমস্ত নবী রাসূল করেছেন, এই দায়িত্বটা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকেই পালন করতে হবে। নবীর দায়িত্ব গুরু দায়িত্ব পালনের জন্য আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে শ্রেষ্ঠ উম্মত নামে আখ্যায়িত করেছে। তাহলে এই উম্মত শ্রেষ্ঠ উম্মত হওয়ার এক কারণ দাওয়াত ও তবলিগ, এক কারণ দাওয়াত ও তবলিগ। আমি আগেই বলেছি, দাওয়াতের মর্মার্থ হলো আল্লাহর বান্দাকে আল্লাহর পথে ডাকা, তবলিগের মর্মার্থ হলো আল্লাহর বান্দার কাছে আল্লাহর কথা পৌঁছে দেওয়া। তবলিগের মর্মার্থ হলো আল্লাহর বান্দার কাছে আল্লাহর কথা পৌঁছে দেওয়া। এটা হলো তবলিগ শব্দের মর্মার্থ। কিন্তু তবলিগ সম্পর্কে কিছু অত্যন্ত জরুরি কিছু কথা আছে, যেই কথাগুলি সচরাচর আলোচনা হয় না। সচরাচর আলোচনা না হওয়ার কারণে তবলিগ নিয়া, তবলিগের অর্থ নিয়া, তবলিগের মর্ম নিয়া, তবলিগের কার্যকলাপ নিয়া যারা তবলিগ বিরোধী তাদের মধ্যে তো ভুল বোঝাবুঝি আছেই, যারা জীবনভর তবলিগে আছে জড়িত তাদের মধ্যেও ভুল বোঝাবুঝি আছে। এই তবলিগের বাইরে এবং তবলিগের ভিতরে তবলিগ নিয়ে যত ভুল বুঝাবুঝি আছে সেইগুলি নিরসনের জন্য তবলিগ সম্পর্কে কিছু জরুরি কথা আমাদের বুঝার আছে। আপাতত শুধু এতটুকু মেনে নেই, আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, এতটুকু জেনে নেই যে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে সকল নবীর উম্মতের উপর যত কারণে শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করেছেন, এর মধ্যে একটা কারণ হলো দাওয়াত ও তবলিগ। এই তবলিগের দায়িত্ব মূলত নবীর ছিল। এই তবলিগের দায়িত্ব মূলত কার ছিল? আমাদের নবীর পরে যেহেতু আর কেউ নবী হবে না, এই জন্য এই তবলিগের দায়িত্ব এবার আর নবীর দ্বারা নয়, এবার উম্মতের দ্বারাই চলতে হবে। এই জন্য এই উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মত। কাজেই জরুরি ভিত্তিতে আমাদের বোঝা দরকার যে কিসের তবলিগ করব আমরা। আমাদের নবী কিসের তবলিগ করেছিলেন, আমরা কিসের তবলিগ করব? খুব সুস্পষ্ট ভাষায় আল্লাহ এই প্রশ্নের জবাবে কোরআনের এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তবলিগ করুন। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তবলিগ করুন, পৌঁছে দিন। তবলিগ করুন মানে পৌঁছে দিন। আপনি তবলিগ করুন, পৌঁছে দিন। কি তবলিগ করবেন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আল্লাহর পক্ষ থেকে যা কিছু আপনার কাছে নাজিল হয়। কি তবলিগ করবেন? এই কথা অস্পষ্ট না সুস্পষ্ট? আল্লাহ যে আমাদের নবীকে নির্দেশ দিয়ে বললেন তবলিগ করুন। কিসের তবলিগ? কোন জিনিসের তবলিগ? আল্লাহ সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে যা কিছু পাঠানো হয় সবগুলি তবলিগ করে দিন। কিছুটা অস্পষ্টতা আছে। কি? আল্লাহর পক্ষ থেকে আমাদের নবীর কাছে কি নাজিল করা হয়, আল্লাহর পক্ষ থেকে আমাদের নবীর কাছে কি পাঠানো হয়? দুইটা জিনিস পাঠানো হয়, একটা 30 পারা কোরআন আর একটা 10 লক্ষ হাদিস।
30 পারা কোরআন আল্লাহর পক্ষ থেকে আমাদের নবীর কাছে নাজিল হয়েছে। 30 পারা কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহর পক্ষ থেকে আমাদের নবীর কাছে পাঠানো হয়েছে। আর এই 30 পারা কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ সম্বলিত প্রায় 10 লক্ষ হাদিস, মুহাদ্দিসিনে কেরাম জানেন হাদিসের সংখ্যা এত ছিল না খায়রুল কুরুনে, অনুসরণীয় 3 যুগে হাদিসের সংখ্যা এত বেশি ছিল না। পরবর্তীকালে হাদিসের বর্ণনাকারীদের সংখ্যা বাড়ার কারণে, ইখতিলাফে আসানিদের কারণে এই ইখতিলাফে তাদাদ দেখা দিয়েছে। সেই হিসাবে রাসূলের রেখে যাওয়া 30 পারা কোরআনের ব্যাখ্যা হিসাবে উম্মতের হাতে রাসূলের রেখে যাওয়া হাদিসগুলির সংখ্যা দাঁড়িয়েছে 10 লক্ষ। এই 30 পারা কোরআন এর ব্যাখ্যা সম্বলিত 10 লক্ষ হাদিস আপনি আমার বান্দাদের কাছে পৌঁছে দিন। সংক্ষেপে আল্লাহ যে আমাদের নবীকে নির্দেশ দিলেন তবলিগ করুন। কিসের তবলিগ? 2টা জিনিসের তবলিগ, কোরআনের তবলিগ, হাদিসের তবলিগ। সংক্ষেপে কটা জিনিসের তবলিগ? 2টা জিনিসের তবলিগ, কোরআনের তবলিগ, হাদিসের তবলিগ। কোরআনের আয়াত সংখ্যা প্রায় 6500 আর হাদিসের সংখ্যা ইখতিলাফিল আসানিদ প্রায় 10 লক্ষ। এই 6500 আয়াত আর 10 লক্ষ হাদিস আমার উম্মতের কাছে তবলিগ করে দেয়। আল্লাহ যে আমাদের নবীকে তবলিগের নির্দেশ দিলেন, কতটা জিনিসের তবলিগ? কোরআন, 30 পারা কোরআন আর 10 লক্ষ হাদিস। বর্তমান দুনিয়াতে আল্লাহ আমাদের নবীকে যে 2টা জিনিসের পরিপূর্ণ তবলিগের নির্দেশ দিয়েছিলেন, সেই 2টা জিনিসের পরিপূর্ণ তবলিগ বর্তমান দুনিয়ার আর কোনো প্রতিষ্ঠানে হয় না, একমাত্র মাদ্রাসায় হয়। বলুন, 30 পারা কোরআন যুগান্তর ধরে উস্তাদগণের পক্ষ থেকে ছাত্রদের কাছে পৌঁছে দেওয়া হয় কোন প্রতিষ্ঠানে? 30 পারা কোরআনের তাফসীর বা ব্যাখ্যা বংশ পরম্পরায় পরবর্তী যুগের ছাত্রদেরকে, পরবর্তী প্রজন্মদের হাতে পৌঁছে দেওয়া হয় কোন প্রতিষ্ঠানে? লক্ষ লক্ষ হাদিস পরবর্তী প্রজন্মদের হাতে পৌঁছে দেওয়া হয়, তাবলীগ করে দেওয়া হয় কোন প্রতিষ্ঠানে? একমাত্র মাদ্রাসায়। সুতরাং পরিপূর্ণ তাবলীগ চালু আছে একমাত্র মাদ্রাসায়। পরিপূর্ণ তাবলীগ চালু আছে একমাত্র মাদ্রাসায়। এই মাদ্রাসায় 30 পারা কোরআনের তাবলীগ চালু আছে, 30 পারা কোরআনের তাফসীরের তাবলীগ চালু আছে, মাদ্রাসায় 10 লক্ষ হাদিসের তাবলীগ চালু আছে। এই জন্য পরিপূর্ণ তাবলীগী প্রতিষ্ঠান একমাত্র মাদ্রাসা। কিন্তু সমস্যা দাঁড়ালো, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শিক্ষাপ্রাপ্ত হযরত আল্লামা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি যখন দেখলেন যে মাদ্রাসার ছাত্রদের কাছে 30 পারা কোরআনের তাবলীগ করা যায়, 30 পারা কোরআনের তাফসীরের তাবলীগ করা যায়, 10 লক্ষ হাদিসের তাবলীগ করা যায়, কিন্তু অধিকাংশ উম্মত নবীর যারা মাদ্রাসার দ্বারে কাছেও আসে না। এই অবস্থায় এখনো বর্তমান মুসলমান সমাজে বিদ্যমান। বর্তমান সমাজের মুসলমানদের আমার মনে হয় প্রতি হাজারের 999 জন মুসলমান মাদ্রাসার দ্বারে কাছেও আসে না। আমার মনে হয় 2 কারণে। বর্তমান সমাজের প্রতি হাজারের 999 জন মুসলমান মাদ্রাসায় আসবে, 30 পারা কোরআনের তাবলীগ গ্রহণ করবে, 30 পারা কোরআনের তাফসীর গ্রহণ করবে, 10 লক্ষ হাদিসের তাবলীগ গ্রহণ করবে। দূরের কথা, মাদ্রাসার ধারে কাছেও আসে না, মাদ্রাসার থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করে। আমার দৃষ্টিতে কত কারণে? 2 কারণে। 1 নম্বর কারণ, বর্তমান দুনিয়ার মুসলমানদের কাছে কোরআন হাদিসের শিক্ষা চরমভাবে অবহেলিত। বর্তমান দুনিয়ার মুসলমানদের কাছে কোরআন হাদিসের শিক্ষা চরমভাবে অবহেলিত। 2 নম্বর কারণ, যাদের কাছে কোরআন হাদিসের শিক্ষা তেমন একটা অবহেলিত নয়, কিন্তু সংসারের ঝামেলার কারণে কোরআন শিক্ষার জন্য যাওয়ার অবসর পায় না। এই 2 কারণে যখন মুসলমান কোরআন শিক্ষা থেকে দূরে থাকে, কোরআন শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসার থেকে দূরে থাকে, তখন তো এরা না বুঝে কোরআন, না বুঝে হাদিস, না বুঝে নামাজ রোজা, না বুঝে ইবাদত বন্দেগী, না বুঝে পাক না ভাগ, না বুঝে হালাল হারাম। সুতরাং ওই সমস্ত মাদ্রাসার থেকে দূরে অবস্থানকারী মুসলমান সমাজের কাছে অন্তত জরুরিয়াতে দ্বীনের তাবলীগ করা দরকার।
এবার জরুরিয়াতে দিন, জরুরিয়াতে দিনের তবলিগ শুধু মাদ্রাসার ছাত্রদের কাছে করলে হয় না সমস্ত মুসলমানদের কাছে করতে হয়? তাই এখানে জরুরিয়াতে দিন বলতে কি বোঝায় এটা একটু বোঝা দরকার। ইসলামের সবগুলি বিধান সব মুসলমানের উপর একসাথে করতে হয় না। ইসলামের সবগুলি বিধান সব মুসলমানের উপর একসাথে করতে হয় না। যেমন যে গরিব ধনী নয় তার উপর যাকাতের বিধান বর্তায় না, তার উপর যাকাতের বিধান বর্তায় না। যেই ব্যক্তি হজ করার সামর্থ্য রাখে না তার উপর হজ করার বিধান বর্তায় না। যে ব্যক্তি নমাজের সূরা কেরাতগুলি সহি শুদ্ধভাবে পড়তে জানে আর বাকি কোরআনের অন্যান্য অংশ সহি শুদ্ধভাবে পড়তে জানে না, ওই বাকি অংশটা সহি শুদ্ধভাবে পড়ার বিধান বাধ্যতামূলকভাবে তার উপর বর্তায় না। এই ধরনের এমন কিছু বিধান ইসলামের আছে যেগুলি সবসময় সকলের উপর বর্তায় না। যার উপর যেই বিধান বর্তায় তার জন্য সেইটুকু শিক্ষা করা ফরজ। এই মর্মেই হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। এর মর্মার্থ হলো জরুরিয়াতে দ্বীনের ইলম শিক্ষা করা সমস্ত মুসলমানদের জন্য ফরজ। এর মর্ম হলো ইসলামের যে সমস্ত কার্যকলাপ না করলে দৈনন্দিন জীবনে তোমার মুসলমানই রক্ষা হবে না, ওইগুলি শিক্ষা করা সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য ফরজ। সহজ উদাহরণ দিচ্ছি, সহি শুদ্ধ কলেমা কালাম শিক্ষা করা ও সহি শুদ্ধ উযু গোসল শিক্ষা করা, সহি শুদ্ধভাবে পাক নামাজ শিক্ষা করা, সহি শুদ্ধভাবে নামাজ কালাম শিক্ষা করা আপনাদের ধারণা মতে কতজন মুসলমানের উপর ফরজ? হ্যাঁ, সমস্ত মুসলমানদের জন্য ফরজ। সহি শুদ্ধ কলেমা কালাম শিক্ষা করা সমস্ত মুসলমানদের জন্য ফরজ। সহি শুদ্ধভাবে উযু গোসল শিক্ষা করা সমস্ত মুসলমানদের জন্য ফরজ। সহি শুদ্ধভাবে পাক নামাজ শিক্ষা করা সমস্ত মুসলমানদের জন্য ফরজ। শুধু নামাজ শিক্ষা করা আলেমদের জন্য ফরজ না সমস্ত মুসলমানদের জন্য? দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শিক্ষাপ্রাপ্ত হযরত ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি দেখলেন যে মাদ্রাসার ছাত্রদের কাছে 30 পারা কোরআনের তবলিগ করা হয়, মাদ্রাসার ছাত্রদের কাছে 30 পারা কোরআনের তাফসীরের তবলিগ করা হয়, মাদ্রাসার ছাত্রদের কাছে লক্ষ লক্ষ হাদিসের তবলিগ করা হয়, কিন্তু প্রতি 1999 জন মুসলমানের কাছে কলেমা কালামের তবলিগেরও সুযোগ নাই, উযু গোসলের তবলিগেরও সুযোগ নাই, পাক নামাজের তবলিগেরও সুযোগ নাই, নামাজ কালামের তবলিগেরও সুযোগ নাই। কেন? এরা মাদ্রাসার দারদারে না, অথচ তারাও আল্লাহর বান্দা, তারাও নবীর উম্মত, তারাও পরকাল আছে, তারাও জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে, তারাও জান্নাত লাভ করার দরকার আছে। এ প্রসঙ্গে আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, আমাদের সমাজের যে সমস্ত মুসলমানেরা জীবনভর কৃষিকাজ নিয়ে ব্যস্ত, যে সমস্ত মুসলমানেরা জীবনভর ব্যবসা নিয়ে ব্যস্ত, যে সমস্ত মুসলমানেরা জীবনভর চাকরি বাকরি নিয়ে ব্যস্ত, যে সমস্ত মুসলমানেরা জীবনভর স্কুল কলেজ ভার্সিটির লেখাপড়া এবং কর্মজীবনে এই অফিস আদালত নিয়ে ব্যস্ত, এরা কি আল্লাহর বান্দা নয়? এরা কি নবীর উম্মত নয়? এদের কি জাহান্নাম থেকে বাঁচার দরকার নাই? এদের কি জান্নাত লাভের দরকার নাই? তাহলে এই উযু গোসল নামাজ রোজা যেগুলি সমস্ত মুসলমানদের জন্য ফরজ, যেগুলিকে জরুরিয়াতে দিন বলা হয়, এগুলি শিক্ষার থেকে স্কুলের ছাত্র বঞ্চিত হচ্ছে, কলেজের ছাত্র বঞ্চিত হচ্ছে, ভার্সিটির ছাত্র বঞ্চিত হচ্ছে। এই যে সমস্ত জিনিস ছাড়া মুসলমানিত্ব রক্ষা হয় না, সহি শুদ্ধভাবে নামাজ পড়া যায় না, এইগুলির থেকে কৃষকের দল বঞ্চিত হচ্ছে, ব্যবসায়ীর দল বঞ্চিত হচ্ছে, চাকুরিজীবীর দল বঞ্চিত হচ্ছে। এরা জাহান্নামে যাক, এইটাই কি আপনারা চান? না, এরাও জাহান্নাম থেকে বাঁচুক। বাঁচাবে কে? দারুল উলুম দেওবন্দের শিক্ষাপ্রাপ্ত হযরত আল্লামা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, নবীর এই লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাবে কে? এই জন্য হযরত ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি জরুরিয়াতে দ্বীনের তবলিগের ব্যবস্থা করলেন। দ্বীনের সব কিছুর তবলিগের ব্যবস্থা করলেন না, জরুরিয়াতে দ্বীন, দ্বীনের যে অংশ না শিখলে জাহান্নাম থেকে বাঁচা যায় না সেইটুকু, দ্বীনের যেটুকু না শিখলে জাহান্নাম থেকে বাঁচা যায় না সেইটুকুকে জরুরিয়াতে দ্বীন বলা হয়। ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি সর্বস্তরের মুসলমানদের জন্য 30 পারা কোরআন শিক্ষার ব্যবস্থা করেননি, 30 পারা কোরআনের তাফসীর শিক্ষা ব্যবস্থা করেননি। ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি সর্বস্তরের মুসলমানদের জন্য লক্ষ লক্ষ হাদিস শিক্ষার ব্যবস্থা করেননি। শুধুমাত্র যেগুলি না শিখলে জাহান্নাম থেকে বাঁচা যায় না ওইগুলি শিক্ষার ব্যবস্থা করেছেন। একটা এই ব্যবস্থাকে বর্তমানে তবলিগি জমাত বলা হয়। এই ব্যবস্থাটাকে কি বলা হয়?
তবলিগি জমাত বলা। আপনাদের কেউ যদি তবলিগি জমাতের পরিচালিত চিল্লায় গিয়ে থাকেন, আপনারা অবশ্যই জেনে থাকবেন এই ইলিয়াসের প্রচলিত, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির প্রচলিত তবলিগি জমাতের চিল্লার মধ্যে ছয়টা জিনিসের মেহনত বেশি করা হয়। কয়টা জিনিসের? এই ছয়টা জিনিসকে আরবি ভাষায় বলে সিত্তা সিফাত, এর অর্থ ছয়টা গুণাবলী। উর্দু ভাষায় বলে চেবাতি, ছয়টা কথা। ইংরেজিতে বলে 6 পয়েন্ট, ছয়টা দফা। আর বাঙালিরা কয় ছয়টা উসুল। বলেন উসুল কি ইলিয়াস বলেছিলেন না বাঙালিরা কয়? ইলিয়াস বলেছিলেন চেবাতি, ছয়টা কথা। এই ছয়টা কথাকে উর্দু ভাষায় চেবাতি বলা হয়, এই ছয়টা কথাকে আরবি ভাষায় সিত্তা সিফাত বলা হয়, এই ছয়টা কথাকে ইংলিশে 6 পয়েন্ট বলা হয়। এই ছয়টা কথার একটা হইল কলেমা, একটা হইল, দ্বিতীয়টা হইল নামাজ, তৃতীয়টা হইল এলেম জিকির, চতুর্থটা হইল একরামুল মুসলিমিন, পঞ্চমটা হইল সহিহ নিয়ত, ষষ্ঠটা হইল নফর ফি সাবিলিল্লাহ। কেউ যদি চিল্লা দিয়া থাকেন একটু দয়া করে বলতে পারবেন 6 কথার প্রথম কথা কি, দ্বিতীয় কথা কি, তৃতীয় কথা কি, চতুর্থ কথা কি, পঞ্চম কথা কি, ষষ্ঠ কথা কি? তবলিগ। নফর ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বের হওয়া, আল্লাহর বান্দাদের কাছে আল্লাহর কথা পৌঁছে দেওয়া, তবলিগ। মাদ্রাসায় হয় 6666 আয়াতের তবলিগ, আর চিল্লায় হয় 6 কথার তবলিগ। চিল্লায় হয় কত কথার তবলিগ? 6666 কথার তবলিগ আর 6 কথার তবলিগ সমান সমান? সেম সেম না? আকাশ পাতাল ব্যবধান, আকাশ পাতাল ব্যবধান। সুতরাং পরিপূর্ণ তবলিগ আছে একমাত্র মাদ্রাসা। আর জরুরিয়াতে দিনের 6 কথার তবলিগ আছে চিল্লায়। আপনি সারা জীবন ভর চিল্লায় থাকেন, 30 পারা কোরআন জানতে পারবেন না। জীবন ভর চিল্লায় থাকেন, 30 পারা কোরআনের তাফসীর জানতে পারবেন না। আপনি সারা জীবন ভর চিল্লায় থাকেন, লক্ষ লক্ষ হাদিস জানতে পারবেন না। আপনি কয়েক চিল্লা দিলেই সহিহ শুদ্ধ কলেমা কালাম জানতে পারবেন, কয়েক চিল্লা দিলেই সহিহ শুদ্ধ উযু গোসল জানতে পারবেন, কয়েক চিল্লা দিলেই সহিহ শুদ্ধ পাক ভাত জানতে পারবেন, কয়েক চিল্লা দিলেই সহিহ শুদ্ধ নামাজ বন্দেগী জানতে পারবেন। আমি আশা করি আমার এতক্ষণের কথা যারা বুঝেছেন তারা অবশ্যই সুস্পষ্টভাবে বুঝতে পারছেন পরিপূর্ণ তবলিগ কোথায় আছে আর আংশিক তবলিগ কোথায় আছে। পরিপূর্ণ তবলিগ আছে একমাত্র মাদ্রাসায়, আর আংশিক তবলিগ আছে চিল্লায়। আংশিক তবলিগ আছে চিল্লায়। মাদ্রাসায় যেহেতু তালিমটা প্রবল, এই জন্য মাদ্রাসাকে তবলিগি প্রতিষ্ঠান না বলে তালিমি প্রতিষ্ঠান বলা হয়। আর চিল্লায় যেহেতু, চিল্লায়ও কিন্তু এলেম আছে। কত নম্বর দফায়? এলেম ও জিকির। 1 নম্বর কলেমা, 2 নম্বর নামাজ, 3 নম্বর এলেম ও জিকির। বলেন এলেমের কথা চিল্লায় আছে কিনা? তবলিগের 6 কথার মধ্যে এলেমও আছে, কিন্তু এটাকে এলেম শিক্ষা প্রতিষ্ঠান না বলে তবলিগি প্রতিষ্ঠান বলে। কেন? এখানে এলেম আছে নাম কাওয়াস্তে, আর তবলিগ আছে উল্লেখযোগ্য। এই জন্য এটাকে তালিমি প্রতিষ্ঠান না বলে তবলিগি প্রতিষ্ঠান বলা হয়। এলেম নাম কাওয়াস্তে মানে এখানে 30 পারা কোরআনের এলেম নাই, এখানে 30 পারা কোরআনের তাফসীর চর্চার ব্যবস্থা নাই, এখানে লক্ষ লক্ষ হাদিস চর্চার ব্যবস্থা নাই, এখানে লক্ষ লক্ষ ফিকহ মাসলা মাসাইল জানার ব্যবস্থা নাই। এখানে শুধু 6 কথার তবলিগের ব্যবস্থা আছে, 6 কথা সম্পর্কে জানার ব্যবস্থা আছে। বিষয়টা সঠিকভাবে উপলব্ধি করতে না পেরে আমাদের সমাজের কিছু মুসলমান ভাইয়েরা এমন আছেন যারা 6 উসুলের বিরুদ্ধে প্রশ্ন উত্থাপন করেন। এই তবলিগীরা 6 উসুল পাইল কই? 6 উসুল পাইল কোথায়? 6 উসুল কোরআন বিরোধী, 6 উসুল ইসলাম বিরোধী। এই জন্য এই তবলিগ এটা ইসলামী তবলিগ নয়। এমন প্রচারণাও কিছু মুসলমান জানে। এটা নিয়ে আমার জীবনে বহুবার তাদের সাথে বাহাস মোনাজারা করেছি, বহুবার তাদের সাথে বাহাস মোনাজারা করেছি। এক বাহাসের মধ্যে আমি তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, তবলিগের 6 উসুলকে আপনারা না জায়েজ বলেন কেন? তারা বলে ইসলামের বেনা 5টা আর এরা বানাইছে 6টা, 5টারে 6টা বানাইয়া এরা কাফির হইছে। আমি বললাম ইসলামের বিনা হইল 5টা, তবলিগীরা তো ইসলামের বিনা 6টা কয় না, তবলিগীরা কয় তবলিগের উসুল 6টা।
তখন কয় উসুল ওই বিনা বিনা ওই উসুল। আমি কইলাম দলিল নুরুল আনোয়ার নামে এক কিতাব আছে, আমার সমস্ত কওমি মাদ্রাসায় পড়ানো হয়। ওই কিতাবটা হাতে নিয়ে তিনি দাঁড়াইলেন, দাঁড়াইয়া কিতাবের হাসিয়া 500 টিকা পড়লেন, পড়ে বললেন আল উসুল জমু আসলিন ওয়া হুয়া মা ইউক্তানা আলাইহি গায়রুহু। অর্থাৎ এই নুরুল আনোয়ার কিতাবের 500 টিকায় লেখা আছে উসুল ওই বিনা বিনা ওই উসুল। দলিল দিলেন তার দাবির পক্ষে। আমি চিন্তা করে দেখলাম এই এলমি বহসটা তো লক্ষ লক্ষ বহসের লক্ষ লক্ষ দর্শকরা তো এই এলমি বহসটা বুঝবে না। এই জন্য আমি জিজ্ঞাসা করলাম বিপক্ষের আলেমকে যে আপনার এই যে নুরুল আনোয়ার কিতাব দিয়া দলিল দিলেন উসুল অর্থ বিনা বিনা অর্থ উসুল, এই কিতাবে ইসলামী শরীয়তের উসুল কটা লাগছে? কয় 4টা। আমি কইলাম আপনার দাবি হইল 5টা, আপনার কিতাবে কয় 4টা। 4 উসুলের কিতাব এই দেশের কোনো মুসলমান মানে না, 5 উসুলের কিতাব দিয়া বলি। এইভাবে আমি এই তবলিগের বিরোধিতা যারা করেন তাদের সাথে জীবনে বহু বহাস মোনাজারা করেছি। কথাটা আপনাদের সামনে এই জন্য তুলে ধরছি যে 6 উসুল নিয়ে যারা বিতর্ক উত্থাপন করে তারা আসলে 6 উসুল সম্পর্কে কিছু জানে না, কোনো সুস্পষ্ট কোনো ধারণা রাখে না। আমার এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন, এই 6 কথা তবলিগ জমাতের চিল্লায় রাখা হয়েছে চিস্পারা কোরআন জানার জন্য না জরুরিয়াতে দিন জানার জন্য? তিসপারা কোরআনের তাফসীর জানার জন্য না জরুরিয়াতে দিন জানার জন্য? রাসূলের লক্ষ লক্ষ হাদিস জানার জন্য 6 কথা রাখা হয়েছে চিল্লায়, না শুধুমাত্র জরুরিয়াতে দিন জানার জন্য? জরুরিয়াতে দিন জানার জন্য। চিল্লা কত দিনের হয়? 40 দিনের হয়। এই 40 দিনের চিল্লায় থাকাকালে কলেমা অন্তরে না থাকলেও চলবে না? প্রতিটি মুহূর্তেই কলেমা মুসলমানের অন্তরে থাকতে হবে। কাজেই কলেমা ছাড়া 40 দিনের চিল্লা হতে পারে না, তো কলেমা ছাড়া 6 উসুল হতে পারে না, কলেমা ছাড়া তবলিগ হতে পারে না। এই জন্য কলেমাকে 6 কথার প্রথম কথা রাখা হচ্ছে। এবার বলুন 40 দিনের ভিতরে কোনো সময় নামাজ ফরজ নাই না? দৈনিক 5 বেলা ফরজ আছে। প্রতিদিন যদি 5 বেলার নামাজ ফরজ হয় তাহলে 40 দিনের চিল্লা কি নামাজ ছাড়া হবে? এই জন্য নামাজকে তবলিগের 2 নম্বর উসুলে রাখা হয়েছে। 2 নম্বর উসুল হলো নামাজ। কিন্তু এবার বলুন আপনারা রমজান ছাড়া কি চিল্লা হয় না? কাজেই রমজান মাসের রোজারে যদি 3 নম্বর উসুল কইতো তাহলে রমজান ছাড়া বৎসরে আর কোনোদিন চিল্লা দেওয়া যাইতো না। এই কারণে রমজানের রোজাকে এই 6 উসুলের মধ্যে রাখা হয়নি। এই কথাগুলি না জানার কারণে, না বোঝার কারণে 6 উসুলের বিরুদ্ধে যারা প্রশ্ন উত্থাপন করেন, এই জন্য কথাগুলি আমি একটু পরিষ্কারভাবে আপনাদের সামনে তুলে ধরছি। বুঝে থাকলে বলুন চিল্লা কি শুধু রমজানে হয় না রমজান ছাড়া হয়? 3 নম্বর উসুল যদি রাখা হইতো রোজা, তাহলে রমজান ছাড়া কোনো সময় চিল্লা দেওয়া যাইতো না, শুধু রোজা মুখে নিয়ে চিল্লা যাইতে হইতো। যেমন ভাবে রোজা মুখে নিয়ে এতেকাফে যাইতে হয়, ঠিক তেমনি ভাবে রোজা মুখে নিয়ে চিল্লা যাইতে হইতো। ইলিয়াস রহমতুল্লাহ আলী সারা বছরই যেন চিল্লায় গিয়া মুসলমান জরুরিয়াতে দিন শিখতে পারে। স্কুল কলেজ ভার্সিটির ছাত্র সর্বস্তরের মুসলমান যেন জরুরিয়াতে দিন বৎসরের যে কোনো সময় শিখতে পারে, এই জন্য রোজার শর্ত আরোপ করেননি। এখন তারা বলে ঠিক আছে বুঝলাম, কলেমারও দরকার ছিল, 6 কথার মধ্যে রাখার নামাজেরও দরকার ছিল, এলম জিকিরেরও দরকার ছিল, একরামুল মুসলিমেরও দরকার ছিল, কিন্তু এই 6 উসুল মতো এই 6 কথা পালন করিয়া জাহান্নাম থেকে বাঁচবে কেমনে? রমজান মাসের রোজা বাদ দিয়া আর বাইতুল্লাহ শরীফের জিয়ারত আর হজ বাদ দিয়া। তবলিগের যে 6 উসুলের মধ্যে রমজান মাসের রোজার কথা নাই, তবলিগের যে 6 উসুলের মধ্যে হজ করার কথা নাই, এই 6 উসুল কোনোদিন ইসলামী তবলিগের উসুল হতে পারে না। এটাও তাদের প্রশ্ন। আমি বিভিন্ন মুনাজারায় প্রশ্নের জবাবে বলেছি, আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় এমন 6 কথা বলেছেন যে 6 কথার মধ্যে রোজার কথা হজের কথা বলেননি, অথচ 6 কথা পালন করলে হেদায়েত পাবে, 6 কথা পালন করলে জান্নাতে যাবে, 6 কথা পালন করলে জাহান্নাম থেকে বাঁচবে, আল্লাহ কোরআনেও উল্লেখ করেছেন। কাজেই যেই ব্যক্তি কোরআন বুঝে সে তবলিগের 6 কথা বুঝে, যে কোরআন বুঝে না সে তবলিগের 6 কথা বুঝে না। উদাহরণ দিচ্ছি শুনুন। কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা,
এই সূরার শুরুতে আল্লাহ এমন 6 কথা বলেছেন যে 6 কথার মধ্যে রমজান মাসে রোজা রাখার কথা নাই, যে 6 কথার মধ্যে হজ করার কথা নাই। 1 নম্বর আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন যারা গায়বানা অবস্থায় ঈমান আনবে 1 নম্বর, নামাজ কায়েম করবে 2 নম্বর, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর বিধান মতো খরচ করবে 3 নম্বর, আর কুরআন বিশ্বাস করবে 4 নম্বর, অন্যান্য আসমানি কিতাব বিশ্বাস করবে 5 নম্বর, পরকাল বিশ্বাস করবে 6 নম্বর। এই 6 কাজ যারা করবে আল্লাহ বলেন আল্লাহর হেদায়েত প্রাপ্ত হবে, এদের জীবন সফল হয়ে যাবে, এরা জান্নাতি হবে, এরা জাহান্নাম থেকে বেঁচে যাবে। সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ কথা হেদায়েতের কথা বলেছেন, কত কথা জাহান্নাম থেকে বাঁচার কথা বলেছেন, কত কথা জান্নাতে যাওয়ার কথা বলেছেন। 6 কথা। 1 নম্বর গায়বানা অবস্থায় ঈমান আনা, আঙ্গুলে গণবেন, কানে শুনবেন আর মনে মনে লক্ষ্য রাখবেন কত নম্বরে রোজা আর কত নম্বরে হজ। 1 নম্বরে গায়বানা অবস্থায় ঈমান আনবে, 2 নম্বরে নামাজ কায়েম করবে, 3 নম্বরে আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর বিধান মতো খরচ করবে, 4 নম্বরে কুরআন বিশ্বাস করবে, 5 নম্বরে অন্যান্য আসমানি কিতাব বিশ্বাস করবে, পরকালে 6 নম্বরে পরকালের প্রতি ইয়াকিন রাখবে। কত নম্বরে গেল রমজান মাসে রোজা রাখবে, কত নম্বরে গেল হজ করবে। তাহলে রোজার কথা আর হজের কথা না বললে যদি এটা ইসলামী না হয় তাহলে কোরআনটাই তো ইসলামী না। বুঝেন নাই কথাটা? তাহলে তোমার কোরআনকে আগে ইসলামী বানাও, তারপরে তবলিগরে ইসলামী বানানোর চেষ্টা করো। আপনাদের মনে প্রশ্ন হয়তো জাগতে পারে তাহলে আল্লাহ কোরআনে এমন 6 কথা বললেন কেন যে 6 কথার মধ্যে রমজান মাসে রোজার কথা নাই, যে 6 কথার মধ্যে হজের কথা নাই, এমন কথা আল্লাহ কোরআনে বললেন কেন? শুধু এই জায়গায় নয়, আরো বিভিন্ন জায়গায় আল্লাহ এমন 6 কথা বলেছেন যেই 6 কথার মধ্যে রমজান মাসে রোজা রাখার কথা নাই, হজের কথা নাই, এমন কথা আল্লাহ বললেন কেন? এই প্রশ্নের জবাবে প্রশ্নটা একেবারে সহজ নয়, এই জন্য এই প্রশ্নের জবাবে জবাবটা কঠিন, জবাবটা সহজে বোঝার জন্য একটি উদাহরণ দিয়ে থাকি। সেটা হইল আমাদের সমাজের বিভিন্ন দোকানে এক প্রকার আগরবাতি কিনতে পাওয়া যায়, এটার নাম 4 in 1। 4 in 1 অর্থ কি? একের ভিতর 4। একটা প্যাকেট কিনলে প্যাকেটটা ভাঙলে 1 প্যাকেটের ভিতরেই 4 প্যাকেট পাওয়া যায়। 1 প্যাকেটের ভিতরে কত প্যাকেট পাওয়া যায়? 4 প্যাকেট পাওয়া যায়। ঠিক তেমনিভাবে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবাতান আফদালুহা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসলামের সব কথা 6 কথা নয়, ইসলামের সব কথা হইল 77 কথা। ইসলামের সব কথা হইল 77 কথা। এই 77 কথা 6 কথার ভিতরে পাওয়া যায়। 77 কথা কত কথার ভিতরে পাওয়া যায়? তাহলে আগরবাতি যেমন ভাবে 4 in 1, ঠিক তেমনি ভাবে কোরআনের 6 কথা হইল 77 in 6। 77 in 6। এবার আমরা দেখার চেষ্টা করি আল্লাহর কোরআনের বর্ণিত 6 কথার মধ্যে 77 কথা কেমনে পাওয়া যায়। কোরআনের প্রথম কথা হলো গায়বানা অবস্থায় ঈমান আনবে, দ্বিতীয় কথা হলো নামাজ কায়েম করবে, তৃতীয় কথা হলো আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর বিধান মতে খরচ করবে, চতুর্থ কথা হলো কোরআন বিশ্বাস করবে। চতুর্থ কথা কোরআন বিশ্বাস করবে। কোরআনের রোজা সম্পর্কিত আয়াতগুলি ছাড়া, হজ সম্পর্কিত আয়াতগুলি ছাড়া না, রোজার আয়াত সহ কোরআন বিশ্বাস করবে, হজের আয়াত সহ কোরআন বিশ্বাস করবে। যেমনভাবে কোরআন বিশ্বাস 6 কথার এক কথা, কিন্তু কোরআনের ভিতরে রোজার কথাও আছে, হজের কথাও আছে, 77টার 77টি আছে। কাজে এইটা 77 in 6 হইল। কি হইল? 77 in 6 হইল। যেমনভাবে কোরআনে আল্লাহ 77কে 6-এর ভিতরে ঢুকাইয়া দিয়েছেন, ঠিক তেমনিভাবে হযরত ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি 77কে 6-এর ভিতরে ঢুকাইয়া দিয়েছেন। এবার ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির 6 কথার ভিতরে 77 কেমনে হওয়া যায় একটু দেখুন। তবলিগের 6 কথার প্রথম কথা কলেমা, দ্বিতীয় কথা নামাজ, তৃতীয় কথা এলেম ও জিকির। এলেম শব্দের অর্থ কোরআন ছাড়া আর যত জ্ঞান আছে। 1 নম্বর এলেম হইল কোরআনের জ্ঞান।
তবে চিল্লায় 30 পারা কোরআনের জ্ঞান দেওয়া হয় না কেন, সেখানে সেই পরিবেশ নাই, মাত্র জরুরিয়াতে দ্বীনের জ্ঞান দেওয়া হয়। কিন্তু এলেম শব্দ বলতে 30 পারা কোরআনের এলেম বোঝায়। কাজেই এই 30 পারা কোরআন বিশ্বাস করা যেমন কোরআনের 6 কথার ভিতরে আছে, 30 পারা কোরআনের এলেম হাসিল করাও তবলিগের 6 কথার ভিতরে আছে। সুতরাং তবলিগের 6 কথা, তবলিগের চিল্লা এর একটাও ইসলাম বিরোধী নয়, সবগুলি ইসলাম সম্মত। ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি এই 6 কথার তবলিগ চালু করলেন মুফাসসিরে কুরআন বানাবার জন্য, মুসলমানকে মুহাদ্দিস বানাবার জন্য, মুসলমানদেরকে মুফতি বানাবার জন্য না, সর্বস্তরের মুসলমানকে জরুরিয়াতে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। জরুরিয়াতে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি এই 6 কথার তবলিগ চালু করলেন। ইলিয়াস রহমতুল্লাহি আলাইহির আমল গেল, তারপরের আমল গেল, তারপরের আমল গেল। শয়তান যখন দেখলো ইলিয়াসের প্রচারিত তবলিগ সারা দুনিয়ায় ছেয়ে গেছে, ইলিয়াসের গায়ে, ইবলিসের গায়ে আগুন ধরে গেছে। ইবলিসের গায়ে আগুন ধরে গেছে। বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলমানের কলেমা কালাম সহি শুদ্ধ হয়ে যাচ্ছে। বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলমানের উজুগুতল পাক্কা ভাক নামাজ বন্দেগী শুদ্ধ হয়ে যাচ্ছে। সারা পৃথিবীর অসংখ্য অগণিত ইহুদি খ্রিস্টান মুসলমান হয়ে যাচ্ছে। লন্ডনের বহু মসজিদ, বহু গির্জা মসজিদে রূপান্তরিত হয়ে যাচ্ছে। আমেরিকার বহু খ্রিস্টানদের গির্জা মুসলমানদের মসজিদে রূপান্তরিত হয়ে যাচ্ছে। ইবলিসের শান্তি নাই, ইবলিসের গায়ে আগুন ধরে বসেছে। ইবলিস এই আগুনের জ্বালায় তবলিগের একটা লোকের গায়ে সোয়ার হয়েছে। এই তবলিগটাকে বিশ্বজোড়া, এই তবলিগকে বিশ্বজোড়া সর্বস্তরের মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচাবার এই ব্যবস্থাকে দুনিশ্চিত করে দেওয়ার জন্য শয়তান একটা লোকের গায়ে সোয়ার হয়েছে। এই একটা লোকের গায়ে সোয়ারের ব্যাপারটা বুঝতে হইলে একটা ঐতিহাসিক কথা আমাদের স্মরণ রাখতে হবে। সেটা হইল নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মীর জাফরের গায়ে সোয়ার হয়েছিল খ্রিস্টান জাতি। একটা সৈনিকের গাড়ে সোয়ার হয়েছিল না সেনাপতির গাড়ে সোয়ার হয়েছিল? একটা সেনার গাড়ে সোয়ার হইলে গোটা জাতিকে ধ্বংস করা যায় না, সেনাপতির গাড়ে সোয়ার হইলে গোটা জাতিকে ধ্বংস করা যায়। সেই পলিসিতে যেমনভাবে খ্রিস্টানেরা সিরাজউদ্দৌলার সেনাবাহিনীর একটি শয়তানের ঘাড়ে নয়, সমস্ত সেনাবাহিনীর প্রধান সেনাপতির ঘাড়ে যেভাবে খ্রিস্টান সোয়ার হয়েছিল, ঠিক তেমনিভাবে বিশ্বজোড়া তবলিগের কোনো একটা তবলিগির ঘাড়ে নয়, বিশ্বজোড়া তবলিগের বর্তমান তথাকথিত আমিরের ঘাড়ে শয়তান সোয়ার। সর্বপ্রথম শয়তান সোয়ার হওয়ার প্রভাব হিসাবে সে গায়ের জুড়ে আমিরের পদ দখল করে। নিয়মতান্ত্রিক আমির না স্বঘোষিত আমির? নিয়মতান্ত্রিক আমির নয়, স্বঘোষিত আমির। সেই স্বঘোষিত আমিরের বর্তমান সেই আমিরের নাম হযরত মাওলানা সাদ সাহেব। হযরত মাওলানা সাদ সাহেব, হযরত মাওলানা সাদ সাহেব বিভিন্ন বক্তৃতা বিবৃতিতে ইসলাম বিরোধী যত কথা বলেছে আমি সারা রাতে বলেও শেষ করতে পারবো না। এর মধ্যে একটি কথা হইল মাদ্রাসায় দিন নাই, জেহাদে দিন নাই, তাসাউফে দিন নাই, ইলমে ফিকহে দিন নাই, আলেমগণের মধ্যে দিন নাই। দিন আছে একমাত্র তবলিগে। কথার তবলিগ 6 কথার তবলিগে দিন আছে। আর 77 কথার তালিম যে মাদ্রাসায় দেওয়া হয়, 30 পারা কোরআনের তালিম যে মাদ্রাসায় দেওয়া হয়, লক্ষ লক্ষ হাদিসের তালিম যে মাদ্রাসায় দেওয়া হয়, ওইগুলিকে বলে দিন নাই। শয়তান যে সোয়ার হয়েছে আলামত পাওয়া গেছে নি। এরকম বহু ধর্মদ্রোহী কথা, ইসলাম বিরোধী কথা, বিবেক বিরোধী কথা আজ 20 বছর যাবৎ বলে যাচ্ছে। 20টি বছর যাবৎ তার সঙ্গী সাথীরা তাকে সংশোধন করার চেষ্টা করে ব্যর্থ হয়ে তারা জাতির সামনে পেশ করতে বাধ্য হয়েছে। যখন জাতির সামনে পেশ হইল তখন এই সাদপন্থীরা বলে তিনি এসব কথা বলেননি। কি বলে? এসব কথা বলেননি। তার বক্তৃতার ক্যাসেট, অডিও ক্যাসেট যখন সামনে ধরে দেওয়া হলো, এই দেখো বলেছে, তখন কয় বলেছিলেন রুজু করেছে। রুজু করেছে, রুজু করেছে মানে এই কথা প্রত্যাখ্যান করেছে। তাহলে রুজু করেছে কথা যদি সত্য হয়, তাহলে বলেননি কথাটা তোমরা মিথ্যা বলেছিলে।
আর বলেননি কথাটা যদি সত্য হয় তাহলে রুজু করেছেন কথাটা তোমরা মিথ্যা বলেছ। এমন একটা মাতলামি এখানে চলছে, সকালে বলে রুজু করলাম, বিকালে আবার এটাই কয়, বিকালে বলে রুজু করলাম, সকালে আবার এটাই কয়। যত কথা আপত্তিকর সাদ সাহেব বলতেছে বর্তমানে বিভিন্ন অডিও ক্যাসেটে বিদ্যমান, এই কথাগুলির মধ্যে বহু কথা আছে ইসলাম বিরোধী। এর মধ্যে একটা কথা হইল হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। গুনাহ না করলে শাস্তিযোগ্য অপরাধ হয়? তাহলে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন মানে গুনাহ করেছিলেন, অনিবার্য মর্ম। শাস্তিযোগ্য অপরাধ মানে গুনাহ, গুনাহ ছাড়াও শাস্তিযোগ্য অপরাধ হয় না। সুতরাং তার কথার মর্ম দাঁড়ায় মুসা আলাইহিস সালাম গুনাহগার, ইউসুফ আলাইহিস সালাম গুনাহগার। এমনকি ইসাদ সাহেব তার এক বক্তৃতায় বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য বিবির ওলিমা করেছিলেন গুস্ত এবং শুধু খেজুরের দ্বারা, আর একজন বিবির ওলিমা করেছিলেন গুস্ত রুটির দ্বারা। একজন বিবির ওলিমাতে গুস্ত রুটির দ্বারা করেছিলেন, এর দ্বারা নবী নিজেই সুন্নতকে বর্জন করেছেন। নবী নিজেই সুন্নত বর্জন করে নবী আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। মুসা নবী শাস্তিযোগ্য অপরাধ করেছেন, মুসা নবী গুনাহগার। ইউসুফ নবী শাস্তিযোগ্য অপরাধ করেছেন, অর্থাৎ ইউসুফ নবী গুনাহগার। মুহাম্মদুর রাসূলুল্লাহ শাস্তিযোগ্য অপরাধ করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ গুনাহগার। আলোচনা ক্রমে আমি আগেই বলেছি আল্লাহ কোনো গুনাহগারকে নবী বানান না, আর যাদেরকে নবী বানান তারা কোনোদিন গুনাহ করেন না। এটা মূলনীতি। কি নীতি? মূলনীতি। মূলনীতি লঙ্ঘন করেই বিচ্ছিন্ন ঘটনার ব্যাখ্যা করতে হয় না মূলনীতি ঠিক রেখেই বিচ্ছিন্ন ঘটনার ব্যাখ্যা করতে হয়? মূলনীতি ঠিক রেখেই বিচ্ছিন্ন ঘটনার ব্যাখ্যা করতে হয়। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ। ইলিয়াস বর্তমানের এই হযরত মাওলানা সাদ সাহেব এই সমস্ত শরীয়তের নীতি রীতি সবগুলি লঙ্ঘন করে লাগামহীন ঘোড়ার মতো দৌড়াচ্ছেন। কাজে ইলিয়াসের সাদ সাহেবের তত্ত্বাবধানে যেই তবলিগ বর্তমানে চলছে সেটা পথভ্রষ্ট। উলামায়ে কেরামের নেতৃত্বে যেই তবলিগ চলছে সেইটা হলো বিশুদ্ধ তবলিগ। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত তবলিগকে বর্তমান দুনিয়ার আলেমগণ ধরে রেখেছেন। কারা ধরে রেখেছেন? আলেমগণ ধরে রেখেছেন। বলতেছিলাম হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আল্লাহ আমাকে সমস্ত নবীগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, আর আমার উম্মতকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আমাদের নবীকে আল্লাহ যতভাবে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন এর কতটি কারণ আজকে উল্লেখ করা হয়েছিল? 3টা। আর এই নবীর উম্মতকে আল্লাহ যত কারণে শ্রেষ্ঠ উম্মত সাব্যস্ত করেছেন এর মধ্যে একটি মাত্র কারণের আলোচনা হইল দাওয়াত ও তাবলীগ। বুঝে থাকলে বলুন, সাদ সাহেবের তত্ত্বাবধানে পরিচালিত দাওয়াত ও তাবলীগ না উলামায়ে কেরামের তত্ত্বাবধানে পরিচালিত দাওয়াত ও তাবলীগ? এবার আয়াতের তাফসীর। সূরা বাকারার 143 নম্বর আয়াতের অংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম মাত্র কয়েক মিনিটে। অতি সংক্ষেপে আয়াতের তাফসীরটা আপনাদের সামনে এজন্য তুলে ধরতে চাই, যেহেতু এটা তাফসীরুল কোরআন সম্মেলন, কাজেই শুধুমাত্র আনুষঙ্গিক কথাগুলি বলে মূল আয়াতের সামান্য ব্যাখ্যা ও ফেসলা করলে এটা তফসির থাকে না। এই জন্য আয়াতের সংক্ষিপ্ত তফসির কয়েক মিনিটে আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই আয়াতের ব্যাখ্যায় বিভিন্ন তফসিরে, বিশেষ করে সহিহ বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড কিতাবুত তাফসীর তাফসীরুল কোরআন অধ্যায়ে উল্লেখ আছে এই সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতের তাফসীর স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পাক জবান মুবারকের দ্বারা করেছেন। আমি আগেই বলেছি কোরআনের তাফসীর কোরআনের দ্বারাও হয়, কোরআনের তাফসীর নবীর হাদিসের দ্বারাও হয়। সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতের তাফসীর মুহাম্মদুর রাসূলুল্লাহ যে করেছেন সহিহ বুখারী শরীফে উল্লেখ আছে, সেই হাদিসের অতি সংক্ষিপ্ত মর্মটা আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহ রাসূল বলেন, কাল হাসরের মাঠে হযরত নূহ আলাইহিস সালামের বেঈমান উম্মতকে আল্লাহ জিজ্ঞেস করবেন, তোমরা বেঈমান অবস্থায় মরলে কেন? তোমাদেরকে কি ঈমানের দাওয়াত দেওয়ার জন্য কোন নবী দুনিয়াতে যাননি? কোন নবীর উম্মতকে জিজ্ঞেস করবেন? নূহ আলাইহিস সালামের উম্মতকে। তাহলে এদেরকে ঈমানের দাওয়াত দেওয়ার জন্য নূহ আলাইহিস সালাম আগমন করেছিলেন। এটা সুস্পষ্ট। এদের নবী হলেন হযরত নূহ আলাইহিস সালাম। 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন, কিন্তু ঈমান এনেছিল মাত্র 40 জন। ঈমান এনেছিল মাত্র
40 জন, আর বাকি সব বেঈমান অবস্থায় মরণবরণ করেছিল। আলোচনা প্রায় সময় হয়ে থাকে, আপনারা শুনে থাকেন, কিন্তু এরা কেমন বেঈমান ছিল সেই আলোচনা হয় না। সাধারণ মুসলমানের আমার মনে হয় কেউই জানে না। এই জন্য আমি যেই আলোচনাটা হয় না সেটা আপনাদের সামনে তুলে ধরতে চাই। সেটা হলো হযরত আদম আলাইহিস সালাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার 600 বছর পর ইবলিস মুসলমানদেরকে মূর্তি পূজা শিক্ষা দিয়েছিল। বলুন, আদম আলাইহিস সালাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার কতদিন পর? 600 বছর পর ইবলিস দুনিয়ার মানুষকে মূর্তি পূজা শিক্ষা দিয়েছিল। মূর্তি পূজা ইবলিসের শিক্ষা দেওয়ার পরবর্তী 600 বছরে সারা দুনিয়ার সমস্ত মানুষ মূর্তি পূজারী হয়ে গেছিল। ইবলিস মানুষকে মূর্তি পূজা শিক্ষা দেওয়ার পরে সারা দুনিয়ার সমস্ত মানুষ মূর্তি পূজারী হতে কতদিন লেগেছিল? আরো 600 বছর। তাহলে মূর্তি পূজা শিক্ষা দেওয়ার আগে গেল 600 বছর, আর সারা দুনিয়ার মানুষ মূর্তি পূজারী হতে লাগলো আরো 600 বছর। আগের 600 পরের 600 1200 বছরের মাথায় আল্লাহ দুনিয়াতে হযরত নূহ আলাইহিস সালামকে পাঠালেন। বুঝে থাকতে এবার বলুন, নূহ আলাইহিস সালাম কোন সমস্ত বেঈমানদের প্রতি নবী হয়ে প্রেরিত হয়েছিলেন? মূর্তি পূজারী বেঈমানদের প্রতি। নূহ আলাইহিস সালাম কোন সমস্ত বেঈমানদের প্রতি নবী হয়ে প্রেরিত হয়েছিলেন? মূর্তি পূজারী বেঈমানদের প্রতি হযরত নূহ আলাইহিস সালাম প্রেরিত হয়েছিলেন। 950 বছর পর্যন্ত তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেন। মূর্তি পূজা অসার, আল্লাহর ইবাদত বন্দেগী যথার্থ, এই শিক্ষা দিতে চাইলেন 950 বছর পর্যন্ত। এই 950 বছরের দাওয়াতে 40 জন ঈমান আনলো, আর কেউ ঈমান আনলো না। এমত অবস্থায় আল্লাহ ওহীর মাধ্যমে নূহ নবীকে জানিয়ে দিলেন, হে নবী, আপনি আলিমুল গায়ব নন, আপনি মানুষের অন্তরের খবর জানেন না, আমি আল্লাহ অন্তরের খবর জানি। যে 40 জনে ঈমান এনেছে, এরা ছাড়া বর্তমান দুনিয়াতে আর যত মূর্তি পূজারী আছে একটাও লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করবে না। তখন হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। হে আল্লাহ, যেহেতু আপনি জানেন এদের কেউ ঈমান আনবে না, সুতরাং এদেরকে যদি আরো বাঁচতে দেওয়া হয় তাহলে এদের নেক্সট জেনারেশনকেও জাহান্নামে নিয়ে যাবে। এদের পরবর্তী প্রজন্মকে জাহান্নাম থেকে রক্ষা করার স্বার্থে এদেরকে মৃত্যু দিয়ে দিন। আল্লাহ নূহ নবীর দোয়া কবুল করলেন, বিশ্বজুড়া গজবের পানির বন্যা দিলেন। 40 জন অনুসারী উম্মত আর সকল প্রকার জীবজন্তুর একজোড়া করে রক্ষা পাওয়ার জন্য বিশাল জাহাজ তৈরির নির্দেশ দিলেন, যাহাতে আরোহণ করে মাত্র 40 জন ইমানদার রক্ষা পেলেন। আর সবগুলি মূর্তি পূজারী এই নূহ নবীর যুগের গজবের পানির বন্যায় ধ্বংস হয়ে গেল। এই সমস্ত ধ্বংসপ্রাপ্ত মূর্তি পূজারীদেরকে আল্লাহ হাশরের মাঠে জিজ্ঞাসা করবেন, বেঈমান হয়ে মরলে কেন? মূর্তি পূজারী অবস্থায় বললে কেন? আল্লাহর ইবাদত করতে করতে বললে না কেন? তারা জবাব দিবে, মা তানা মিন নাযির, মূর্তি পূজা করে বললে চিরকালের জন্য জাহান্নামে যেতে হবে, এমন কথা বলার মতো কোনো নবী দুনিয়াতে আমাদের কাছে যাননি। আপনারা বলুন, গিয়েছিলেন? কে? তারা বলবে জাননি। সত্য না মিথ্যা? মিথ্যা। আল্লাহ রাসূল বলেন, যখন এরা বলবে কোনো নবী জাননি, তখন আল্লাহ নূহ নবীকে জিজ্ঞেস করবেন, আপনি কি বলেন? আপনার উম্মতেরা বলতেছে কোনো নবী জাননি। নূহ নবী বলবেন, আল্লাহ আপনি নিজে সাক্ষী, আমি গিয়েছি 950 বছর দাওয়াত দিয়েছি, বেঈমানেরা গ্রহণ করেনি। তখন আল্লাহ নূহ আলাইহিস সালামকে জিজ্ঞেস করবেন, আপনার সমস্ত উম্মতেরা বলতেছে জাননি, আপনি একা বলতেছেন গিয়েছিলেন, আপনার পক্ষে কি কোনো সাক্ষী আছে? নূহ নবী বলবেন, আমার পক্ষে সাক্ষী আছে। আল্লাহ বলবেন, কে কে আপনার সাক্ষী? নূহ নবী বলবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার উম্মতেরা আমার সাক্ষী। তখন আল্লাহ আমার উম্মতকে জিজ্ঞেস করবেন, এই ব্যাপারে তোমরা কি জানো? আমার উম্মতেরা সাক্ষী দিবে, আল্লাহ আমরা সাক্ষী, নূহ নবী দাওয়াত দিয়েছেন, বেঈমানেরা গ্রহণ করেনি। তখন সমস্ত বেঈমানেরা আপনাদের সাক্ষীর বিরুদ্ধে অনাস্থা দিবে, বলবে, হে আল্লাহ, এই সবগুলি সাক্ষীর বিরুদ্ধে আমাদের যুক্তিসঙ্গত অনাস্থা আছে। অযৌক্তিক অনাস্থা না যুক্তিসঙ্গত? বলবে যুক্তিসঙ্গত অনাস্থা আছে। কে যুক্তি? তারা বলবে, আমরা যখন দুনিয়াতে ছিলাম তখন মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা উম্মত দুনিয়াতে ছিল না, ঘটনার ক্ষেত্রে উপস্থিত ছিল না, স্বচক্ষে দেখলো না, তারা কেমন করে জানলো? তিনি দাওয়াত দিয়েছেন, আমরা গ্রহণ করিনি, কাজেই এই অযৌক্তিক সাক্ষী আমরা মানি না।
আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল বলেন, তখন আমার উম্মতকে জিজ্ঞেস করবেন, এই মেয়েরা তোমাদের বিরুদ্ধে অনাস্থা আসলো, অনাস্থা খণ্ডন করো। আমার উম্মতেরা বলবে, আল্লাহ এই অনাস্থা আমরা খণ্ডন করতে পারবো না, আমরা কথাটা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে শিখেছি, আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুতরাং যদি অনাস্থা খণ্ডন করতে হয় আর আপনার আদালতে দাঁড়িয়ে যদি এই বেঈমানদের সাথে জেরা করতে হয়, জেরা আমাদের নবীর সাথে করুন, আমরা জেরা করতে পারবো না। আল্লাহ তখন নবীকে জিজ্ঞাসা করবেন, আপনি কি জানেন? তখন আল্লাহ বলবেন, আমাদের নবী বলেন, আমি তখন বলবো, এই 30 পারা কোরআন আপনি আমার কাছে নাজিল করেছিলেন, এই কোরআনে আপনি নিজে বলে দিয়েছেন, নূহ নবী দাওয়াত দিয়েছেন, বেঈমানেরা গ্রহণ করেনি। কাজেই আমি আপনার কোরআনের শিক্ষা দিয়েছি আমার উম্মতকে। আপনার কোরআন যদি সত্য হয় তাহলে আমার শিক্ষা দেওয়া সত্য, আমার শিক্ষা দেওয়া যদি সত্য হয় তাহলে আমার উম্মতের দাবি সত্য, আমার উম্মতের দাবি যদি, আমার উম্মতের সাক্ষী সত্য, আমার উম্মতের সাক্ষী যদি সত্য হয়, নূহ নবীর দাবি সত্য, নূহ নবীর দাবি যদি সত্য হয়, বেঈমানদের অনাস্থা ক্যান্সেল। এই ঘটনা বর্ণনা করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী শরীফের 2য় খণ্ডের তাফসীরুল কুরআন অধ্যায়ে উল্লেখ করেন, আল্লাহ যে এখানে বলেছেন আমার উম্মত সাক্ষী আর আমার নবীও সাক্ষী। এই হলো উম্মত সাক্ষী আর নবী সাক্ষীর বিবরণ। এই হলো উম্মত সাক্ষী আর নবী সাক্ষীর বিবরণ। এখানে একটা প্রশ্ন আছে, এই প্রশ্নের জবাবটাই হইল মহল্লা ইস্তেশহাদ, আমার মূল আলোচ্য বিষয়ের সাথে সম্পর্কিত। সেটা হইল আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বলেছেন সাক্ষী হিসাবে আল্লাহ নিজেই যথেষ্ট। আল্লাহর বিচারে সাক্ষী লাগে না, আল্লাহর বিচারে সাক্ষী লাগে না। মানুষের আদালতে সাক্ষী লাগে কেন? বাদী মামলা করলো সত্য না মিথ্যা, মানুষ বিচারক সাক্ষীর জবানবন্দির দ্বারা মামলা সত্য না মিথ্যা যাচাই করতে চায়। আল্লাহ যেহেতু হাজির নাজির, সর্বত্র বিরাজমান, সবখানে আছেন, সব কিছু দেখেন, এই জন্য আল্লাহ সাক্ষীর জবানবন্দির দ্বারা ঘটনার সত্যতা যাচাই করার দরকার হয় না। এই জন্য আল্লাহ বলেন, ওয়াকাফা বিল্লাহি শাহিদা, ওয়াকাফা বিল্লাহি শাহিদা, সাক্ষী হিসাবে আল্লাহ নিজেই যথেষ্ট, সাক্ষী হিসাবে আল্লাহ নিজেই যথেষ্ট। বুঝে থাকতে বলুন, আল্লাহর বিচারে সাক্ষী লাগে? লাগে না। তবে কেন হাসরের মাঠে নূহ নবীর কাছে আল্লাহ সাক্ষী চাইবে? আল্লাহ তো নিজেই ভালো জানেন। এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম লেখেন, আল্লাহ জেনে শুনেই নবীর কাছে সাক্ষী চাইছেন। কেন? সাক্ষীটা দিলে পরে বেঈমানেরা যে অনাস্থা দিবে, এই অনাস্থার যে খণ্ডন করবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ হাসরের মাঠে, এই অনাস্থা খণ্ডনের মাধ্যমে হাসরের মাঠে সমস্ত জগৎবাসীর সামনে আল্লাহ প্রমাণ করে দেবেন তোমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। কিভাবে? নূহ নবীর পক্ষে সাক্ষী হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আর কোন নবীর উম্মতকে সাক্ষী হিসাবে না নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে সাক্ষী নিয়ে আল্লাহ হাসরের মাঠে প্রমাণ করবেন আল্লাহর দৃষ্টিতে তোমাদের মর্যাদা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। আর তোমাদের পক্ষে সফাই সাক্ষীর জন্য আর কোন নবীকে না নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে হাসরের মাঠে সমস্ত জগৎবাসীর সামনে আল্লাহ প্রমাণ করে দিবেন সকল নবীর উপর মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদা শ্রেষ্ঠ। সাক্ষী তলব করা আল্লাহর ঘটনা তদন্ত করার জন্য নয়, যাচাই করার জন্য নয়। আল্লাহ সাক্ষী তলব করবেন হাসরের মাঠে জগৎবাসীর সামনে একটি কথা প্রমাণ করার জন্য, সেটি হলো তোমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। সুতরাং সূরাতুল বাকারার 143 নম্বর আয়াত এই কথার দলিল। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, রাসূলের হাদিস তেলাওয়াতকৃত হাদিস এই কথার দলিল আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন বিষয়টাকে আমাদের যথাযথভাবে অনুধাবন করার এবং এর যথাযথ মূল্যায়ন করার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।